ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 11-এর যে গণিত ছায়ার বইটা রয়েছে, যে ক্লাস 11-এর যে গণিত ছায়ার বই রয়েছে ফার্স্ট সেমিস্টার ইউনিট 1 থেকে ইউনিট 3 সরনাথ দে অতুল কুমার ঘোষের, সেই বইটার আমরা সমাধান নিয়ে এসেছি। এর আগে ভিডিওতে আমরা ক্লাস 11-এর যে সংযুক্ত কোণসমূহ ও ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারটা আমরা চলছিল। এর আগে আমরা সেখানে আমাদের যে প্রশ্নমালা যে কোশ্চেনগুলো রয়েছিল লেভেল 1-এর, সেই সমস্ত লেভেল 1-এর কোশ্চেনগুলো আলোচনা হয়েছিল। আজকে আমরা লেভেল 2 এর কোশ্চেনগুলো আলোচনা করব। তো লেভেল 2 এর যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো আমরা আজকে আলোচনা করব। যে এন্ট্রান্স কর্নার প্রশ্নমালা লেভেল 2 রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। এখানে লেভেল 1-এর যত এ বি সি ডি ই এফ অবধি যে রয়েছে সমস্ত কোশ্চেনগুলো পাবে। তাই বলবো তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখো। পুরো ভিডিওটা দেখলে এখানকার যে এন্ট্রান্স কর্নারে যে কোশ্চেনগুলো শুধুমাত্র আমরা যে পরীক্ষা হলে যে শুধুমাত্র মার্ক তুলবো তার জন্য না, আমরা বিভিন্ন ধরনের পরীক্ষারও আমরা তো এখানে এই কোশ্চেনগুলো রয়েছে। এখানে ডাব্লিউবি জেই আর বিভিন্ন এন্ট্রান্স যে কর্নার, বিভিন্ন এন্ট্রান্স যে কোশ্চেনগুলো রয়েছে, আইআইটি জেই আছে, তোমার এনডিএ আর কি, আর বিভিন্ন ধরনের যে কলেজগুলো যখন এন্ট্রান্স এক্সাম দেবে, তাহলে কলেজে যখন অ্যাডমিশনে এন্ট্রান্স দেবে সেই এন্ট্রান্সগুলোরও এখানে কোশ্চেন এখানে কিছুটা করে দেওয়া আছে। তাহলে এই টাইপের একটা ধারণা তোমাদের হয়ে যাবে। শুধুমাত্র যে আমাদেরকে যে পরীক্ষা হলে যে মার্ক তুলতে হবে শুধু ক্লাস 11 এবং ক্লাস 12 যে মার্ক তুলতে হবে সেটা না, আমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামও দিতে হবে। সেই এন্ট্রান্স এক্সামে এর জন্য এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো খুবই জরুরি। এই ক্লাসগুলো অনেক স্কুলে বা অনেক কোচিং এ ওইভাবে করে দেওয়া হয় না। তাই আমাদের এখানে এই ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলটা তোমরা ফলো করো। এখানে তোমরা সমস্ত ধরনের পুরো ছায়ার যে বইয়ের যে সমাধানগুলো রয়েছে সমস্ত সমাধান এখানে করে দেওয়া হবে। তোমরা এই চ্যানেলটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, তারাও যেন কিছু উপকারী হয়। সবাই মিলে যখন পড়বে তখন একটু আরোই হবে। তাই বলবো সবাইকে তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গেও। তবে আর কথা আগে না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আলোচনা শুরু করছি। এই যে টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে, সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, মানে একটা মাত্র এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একটি মাত্র বিকল্প আমরা সঠিক হবে। এই বিভাগের কোশ্চেনগুলো যে আমরা দেখতে পাবো যে এখানে দেওয়াই আছে যে এই বিভাগের উত্তরমালাগুলির ক্ষেত্রে একটি মাত্র বিকল্প কি হবে, সঠিক হবে। কেবলমাত্র একটা বিকল্প সঠিক হবে। তাহলে কি এখানে কি কোশ্চেনটা দিয়েছে, মানে কোশ্চেন বলেছে 1 নম্বর কোশ্চেন বলেছে এক্স প্লাস ওয়াই সমান 2 আর এক্স মাইনাস ওয়াই সমান 2 সরলরেখা দ্বয়ের দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে, সেই অঞ্চলে যদি 2 cos থিটা আর 2 sin থিটা বিন্দুটি থাকে, যেখানে থিটার মানটা 0 থেকে 2 পাই, তবে থিটা নিম্নলিখিত কোন সেটের মধ্যে থাকবে, থিটাটার কোন সেটের মধ্যে থাকবে সেটা আমাকে বলতে বলেছে যে থিটাটা কোন সেটের মধ্যে হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব দেখো। আমাকে এখানে দিয়েছে কি এক্স প্লাস ওয়াই সমান 2 আর এক্স মাইনাস ওয়াই যে সমান 2, এক্স প্লাস ওয়াই সমান 2 আর এক্স মাইনাস ওয়াই সমান 2। 1 নম্বর যে কোশ্চেনটা আমাকে দিয়েছিল যে এক্স প্লাস ওয়াই সমান 2, আমি এখানে সর্বপ্রথম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করছি। এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি সুবিধার কারণে। আগে সর্বপ্রথম আগে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, যেহেতু বৃত্তাকার হবে তবে একটা বৃত্ত আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি বৃত্ত নিয়ে নিচ্ছি, এই একটা আমি বৃত্ত নিয়ে নিলাম, সার্কেল নিলাম। আর এই সার্কেলের উপরে আমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করছি, বা একটা আমি অক্ষ অঙ্কন করছি। একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ আমি অঙ্কন করলাম। ধরে নাম ওয়াই অক্ষ, আমি এরকম একটা ওয়াই অক্ষ নিলাম, এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি নিলাম। এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই,
ওয়াই ড্যাশ, এটা নিলাম। বলছে এক্স প্লাস ওয়াই সমান টু, এই যে একটা সরলরেখা আর এক্স মাইনাস ওয়াই সমান টু, সরলরেখা দ্বয় দ্বারা সীমাবদ্ধ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান টু এর এগুলো কিরকম হবে? তাহলে এক্স প্লাস ওয়াই, তারপরে আমরা সরলরেখাটা অঙ্কন না করে একটা জেনারেল সরলরেখা অঙ্কন করব। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই সমান টু, এই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমরা যাচাই করেছি। তার মানে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, ধরো প্রথম আগে এক্স সমান 0, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তার মানে ওয়াই এর মানটা 0 করব। প্রথমে আমরা দেখবো যে এক্স অক্ষকে কত বিন্দুতে, এখানে যে এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে একটা সরলরেখাটা, একটা সরলরেখা, তাহলে এক্স অক্ষকে কত বিন্দুতে এই সরলরেখা আমরা, যে এই যে সরলরেখাটা আমরা পেয়েছি, 1 নম্বর যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তার মানে কি ওয়াই এর মান যদি 0 করি তাহলে এক্স সমান কত পেয়ে যাবো, 2 পাবো, এক্স সমান 2। আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে এক্স সমান যদি 0 করি ওয়াই সমান 2 পেয়ে যাচ্ছি। তার মানে কি ওয়াই অক্ষকে এই সরলরেখাটা, তাহলে কি 0,2 একটা বিন্দু পাচ্ছি 2,0, এক্স এর মান 2, ওয়াই এর মান 0, ধরলাম যে এখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 0 হয়তো পেলাম, যে এক্স এর মান 2, ওয়াই এর মান 0, একটা বিন্দু আমি পেলাম সরলরেখা, যে এক্স এর মান 2, ওয়াই এর মান 0 বিন্দুতে ছেদ করেছে সরলরেখাটা। একই রকম ভাবে ওয়াই অক্ষকে 2 বিন্দুতে ধরলাম, এটা হচ্ছে 2,0 বিন্দু, এই বিন্দুটা। একই রকম ভাবে এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষকে যেটা ছেদ করেছে, এটা হচ্ছে কি 0,2। তাহলে এই যে একটা সরলরেখা আমরা পেলাম, একটা সরল রেখা আমি হয়তো পেলাম, ধরলাম এই একটা সরলরেখা আমি পেলাম, এই হচ্ছে একটা সরলরেখা, এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করেছে, এদিকে একটা ছেদ করেছে, এদিকে ছেদ চলে যাচ্ছে, এই হচ্ছে সরলরেখা। আর তারপরে তারপরে আমার দ্বিতীয় যেটা দেওয়া ছিল, দ্বিতীয় সমীকরণ দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়াই সমান 2। একবার তাহলে কি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ কত বিন্দু ছেদ, ওয়াই এর মান যদি 0 করি তাহলে এক্স এর মান পেয়ে যাবো কত, ওয়াই এর মান 0 করলে এক্স সমান 2 পেয়ে যাবো। এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করেছে। আর ওয়াই অক্ষকে মানে কি এক্স এর মান 0 করছি, ওয়াই এর মান কত পাচ্ছি পেয়ে যাবো, ওয়াই এর মান কত হচ্ছে, এক্স এর মান যদি 0 বসাই ওয়াই এর মান হয়ে যাচ্ছে -2, ওয়াই এর মান -2, তার মানে 0,-2 বিন্দু ছেদ করেছে। এক্স এর মান তাহলে কি 2,0, তার মানে এই বিন্দুটাই হচ্ছে 2,0, ওয়াই এর মান ধরে নিলাম যে 0,-2, তাহলে এক্স এর মান যদি এখানে 0 হয় এই বিন্দুটা, তাহলে কি আমি ধরে এখানে তাহলে বিন্দুটা পেয়ে যাচ্ছে কত, ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে আমার, এটাকে আমি ধরে নিলাম যে 0,-2 প্রত্যেকটা জায়গাতে, তাহলে 0, এটা হচ্ছে -2। তাহলে এবার আমি যদি সরলরেখাটা অঙ্কন করি, তবে সরলরেখাটা আমার এরকম হয়তো পেলাম, ধরলাম এই একটা সরলরেখা আমি পেলাম, এই হচ্ছে আমার সরলরেখা, সরলরেখা। তাহলে বলছে যে এই যে আমার যে এরকম এই যে এদিকটা যে আমার যে সরলরেখাটা আমার ছিল, এদিকে একটা সরলরেখা যাচ্ছে, এদিকে উপরের দিকে একটা সরলরেখা চলে যাচ্ছে, তাহলে এই যে একটা এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ একটা সরলরেখা আমি ধরলাম, যেটা এ বি, প্রথমটা যেটা 1 নম্বর যে সমীকরণটা ছিল সেখান থেকে এ বি সরলরেখা পেলাম, এখান থেকে আমি এ বি সরলরেখা পেলাম। আর 2 নম্বর সমীকরণটা থেকে আমি ধরলাম যে সিডি সরলরেখা পাচ্ছি, 2 নম্বরটা থেকে আমি ধরে নিচ্ছি যে সিডি সরলরেখা পাচ্ছি, এটা ধরলাম আমার এ বি আর এটা হচ্ছে আমার সিডি সরলরেখা। তাহলে এই যে সরলরেখা দুটো, যে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে, যে অঞ্চলে, তাহলে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, তাহলে এই দুটো সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, ধরলাম এই দুটো সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ যে অঞ্চল মূল বিন্দু, তাহলে মূল বিন্দু, তাহলে এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটুকু আমার, তাহলে কি এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল আমার এটুকু অঞ্চল আমরা পাবো, এখান থেকে এটুকু, এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এই যে আমরা যে মানগুলো আমরা পাচ্ছি এদিক থেকে এই অঞ্চলগুলো আমরা পাবো, এদিক থেকে এই অঞ্চলগুলো হচ্ছে কি এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, দুটো 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল এটুকু, আর এদিকে তোমার এখান থেকে তোমার এইটুকু অঞ্চল, এদিকে বাকি অঞ্চল যেগুলো পাবো সবটা হচ্ছে দুটো সরলরেখা দ্বারা 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এই অঞ্চলটুকু।
এবার বলেছে আমাকে এখানে কোশ্চিন আমাকে বলেছিল সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে, তাহলে মূল বিন্দু কোন অঞ্চলে থাকছে? মূল বিন্দু আমার এখানে, আমার মূল বিন্দুটা রয়েছে, এটা হচ্ছে সবুজ আকারে যে কালিটা দিলাম, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে যে অঞ্চলে মূল বিন্দু থাকে সেই অঞ্চলে এই বিন্দুটা হচ্ছে 2, cos θ আর 2, sin θ বিন্দুটা থাকবে। মানে বাকি অঞ্চলগুলোতে, তাহলে এই অঞ্চলগুলোতে তাহলে কি আমার এই বিন্দুটা থাকবে না? এই অঞ্চল বলতে কি আমার এই যে অঞ্চল বলতে আমরা যদি এই সরলরেখাটা এই বৃত্তের উপর, তাহলে এইটুকু যে অঞ্চলটা আমরা পাবো, আমার যে এইটুকু অঞ্চল রয়েছে, এই যে আমি এই অঞ্চলে দিচ্ছি, এই অঞ্চলেতে আমার কোনো এই বিন্দুটা এইটুকু অঞ্চলে আমার, তাহলে এই যে বিন্দুটা আমরা আছে, সরি, এই যে এই বিন্দুটা আমার যে আছে, এই বিন্দুটা আমার থাকবে না, 2, cos θ 2, sin θ, এই বিন্দুটা পাবো না। একই রকম ভাবে আমি এটুকু অঞ্চলেও, এখান থেকে বৃত্তের এটুকু অঞ্চলেও, তাহলে এইটুকু অঞ্চলেও আমরা কি পাবো না, এখানেও আমার বিন্দুটা থাকবে না, তাহলে এখানেও বিন্দুটা থাকবে না। তাহলে বিন্দুটা থাকবে তো কোথায় থাকবে? বিন্দুটা থাকবে এখান থেকে এইটুকু অঞ্চলে, যেটুকু আমার সবুজ আকারে আমি এটুকু দিচ্ছি, কালি করছি, এই অঞ্চলটিতে, সরি, সবুজ না দিয়ে আমি একটা, তাহলে এই যে আমি হলুদ আকারে যেটা অঞ্চলটি দিচ্ছি, সবুজ আকারে যেটি রং করলাম, এই অঞ্চলটিতে আমার কি থাকবে? বিন্দুটা আমরা পাবো এটুকুর মধ্যে কোনো এক জায়গাতে আমার বিন্দুটা হবে, কোনো এক জায়গাতে আমি বিন্দুটা পাবো। এখান থেকে এটুকুর মধ্যে যেটুকু সবুজ আকারে রং করলাম, এইটুকুর উপরে আমি বিন্দুটা পাবো, 2, cos θ আর 2, sin θ বিন্দুটা পাবো। আর বিন্দুটা থাকে, তবে থিটার বিন্দু কোন সেটের মধ্যে থাকবে? কোন সেটের মধ্যে? তাহলে বিন্দুটা আমি এটুকু অঞ্চলের মধ্যেই পাবো, এই বিন্দুটা 2, cos θ 2, sin θ বিন্দুটা। তাহলে কোনটা হবে? তাহলে প্রথমটা তাহলে কি, যদি এটুকু অঞ্চলের মধ্যে, এটুকু অঞ্চলের মধ্যে যদি না থাকে, তাহলে কোথায় বিন্দুটা পাবো? বিন্দুটা তাহলে অবশ্যই আমার এই লাইনটার উপরেও পেতে পারি। তাহলে কি এইখানেও পেতে পারি, এই যে 90 ডিগ্রি কোণের উপরে পেতে পারি। তাহলে কি তাহলে 0, 0, 2 এটা কি হতে পারে? 0, 2 এটা সেটের মধ্যে হতে পারে না। কারণ কেন হতে পারে না? কারণ 0 হতে গেলে কি হতে হবে? যদি 0 হতে হয়, তার মানে কি এইটুকুর উপরে এখানে আমি পেতে পারি বিন্দুটা, এটুকুর উপরে পেতে পারি। তার মানে এটুকুর উপরে পেতে গেলে তাহলে কি হবে? এটুকুর উপরে যদি হয়, তার মানে কি হয়ে যাবে আমার, তার মানে বিন্দুটা 0, 2 এটার মধ্যে হবে না। তাহলে নম্বর অপশন যেটা আছে সেটা তাহলে হবে না। 0 থেকে পাই, তাহলে 0 তো আবার চলে আসছে, তাহলে এখানেও হবে না। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কোনখানে? 90 ডিগ্রি বলতে 90 ডিগ্রি মানে এখানে আমার থাকলো 90 ডিগ্রি থেকে 3π/2, 3π/2 মানে কি এই জায়গাটা হচ্ছে 3π/2, 3π/2, তাহলে 3π/2, π/4 45 ডিগ্রি, π/4 থেকে π/2 এটাও হবে না। তাহলে অপশন সি নম্বরটা। তাহলে বিন্দুটা আমার এখান থেকে এটুকুর মধ্যে কোনো এক জায়গাতে পাবো। এখানেও পেতে পারি বিন্দুটা, এখানেও পেতে পারি, 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 এটুকুর মধ্যে মানে কি π/2 থেকে 3π/2, এটা হচ্ছে π/2 থেকে, মানে এই জায়গা থেকে শুরু করব আর এই জায়গাতে 3π/2 এর মধ্যে কোনো এক জায়গাতে বিন্দুটা আমরা পাবো। এটা হচ্ছে কোশ্চেন, এই হচ্ছে ডিটেলস এর কোশ্চেন আলোচনা একদম। এবার চলে আসছে 2 নম্বর কোশ্চেন। যাদেরকে ম্যাথমেটিক্স ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আরো ডিটেলসে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন আলোচনা করা হবে, বিভিন্ন ধরনের বই যেগুলো পুরো ওয়েস্ট বেঙ্গলে কোথাও কোনো করানো হয় না, যেগুলো পুরো অঙ্কে, যেগুলো যেই মেন্স, যেই অ্যাডভান্স, সব সবকিছুই এখানে আস্তে আস্তে ভিডিও আপলোড হবে, যেগুলো আলোচনা করি। এখন ছায়ার বইটা নিয়ে আলোচনা করছি, আস্তে আস্তে আমাদের ক্লাসে সবকিছু যুক্ত হবে, যেগুলো নিয়ে আলোচনা করবো। তাই বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। অবশ্যই তোমরা, তোমাদের উপকারের জন্য চ্যানেলটা করা হয়েছে, অবশ্যই সবাই এভাবে। তবে দেরি না, এবার ক্লাস কথা না বাড়িয়ে দ্বিতীয় কোশ্চেনটা করছি। দ্বিতীয় কোশ্চেনটা বলছে আলফা সমান π/18 রেডিয়ান, আলফার মানটা এটা দিয়েছে। তাহলে cos আলফা প্লাস cos2 আলফা cos3 আলফা প্লাস ডট করে cos80 আলফার মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। আলফার মানটা ওটা দিয়েছে, তাহলে আমাকে যেটা দিয়েছিল যে cos আলফা প্লাস cos2 আলফা প্লাস cos3 আলফা প্লাস ডট ডট করে চলতে থাকছে প্লাস cos18 আলফা, cos18 আলফা এর মান কোনটা হবে এটা আবার নির্ণয় করতে বলেছে।
তাহলে cos আলফা, cos 2 আলফা, cos 3 আলফা এভাবে চলতে থাকছে। cos 18 আলফা অবধি আমাদের রয়েছে, যে cos 18 আলফা। তাহলে cos আলফা যেটা রয়েছে, আর আলফার মান π/18 আমাকে দিয়েছে। আলফার মান হচ্ছে π/18। তাহলে এখানে আমি করছি কি, আলফার জায়গাতে π/18 আমি রেডিয়ান বসাচ্ছি। তাহলে প্রথমটা যাবে কত, cos π/18, π/18 প্লাস cos 2 আলফা, তার মানে কি cos 2 π/18, 2 π/18 প্লাস cos 3 π/18, আলফার জায়গাতে π/18 বসাচ্ছি, প্লাস ডট ডট করে cos 18 π/18, π/18 এটা পাচ্ছি। তাহলে একটু যদি লক্ষ্য করো, এই যে cos π/18 এটাকে লেখা যায় কি, এটাকে লিখছে cos π/, তাহলে যেটা আমরা cos π/18 এটা আছে, এটাকে আমরা cos π/18 রাখছি। একটা জিনিস তাকে লক্ষ্য করে, এটার জিনিসটা করি। মানে এটার অঙ্কটা করার ক্ষেত্রে একটা লক্ষ্য করছি আমরা, যে এই যে cos π/18 রয়েছে, তাহলে cos π/18 এর আগে কত পাবো, cos π/17 পাবো। এর আগে একটা সংখ্যা যদি পাবো, সেটা হচ্ছে cos π/17 পাবো। এখানে আমরা কি পাবো, তার আগেরটা পাবো cos 17 π/18 এটা পাবো। তাহলে একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করব, একটা জিনিস আমরা করছি, যেটা হচ্ছে যে যেটা cos, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি এই অঙ্কটা করার জন্য। এই অঙ্কটা দ্বিতীয় লাইন আমরা পরবর্তী করছি। তাহলে cos 17 π/18 যেটা আছে, এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, যে cos এর মানটা আমি দেখছি, cos π মাইনাস, এটাকে আমি লিখছি cos π মাইনাস π/18। যদি আমরা এটা লিখি, তাহলে কি 18টা পাই থেকে একটা পাই দিলে কত, 17টা পাই হয়ে যাবে। তাহলে cos পাই হচ্ছে, তার মানে কি cosটা cosই থাকবে, cos π/18। এবার cos যেহেতু আমার এখানে দ্বিতীয় পাদে হচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় পাদে cosটা নেগেটিভ, তার মানে মাইনাস পাবো। তাহলে cos 17 π/18 এর মান হচ্ছে কত, মাইনাস cos π/18 পাবো। তার মানে কি 17 π/18 এর সাথে cos π/18 যদি যোগ করি, তবে তার মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে যে cos π/18 এর সাথে যদি যোগ করি cos 17 π/18, এর মানটা তাহলে কি পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। কারণ মাইনাস cos 17 π/18 এর মান কত, মাইনাস cos π, এই জায়গাতে মাইনাস বসাবো, তাহলে কি প্লাস মাইনাস দুটো কেটে যাবে। এটা কিভাবে হলো, cos π/18 ছিল, cos π/18 ও থাকলো। যারা বুঝতে পারছো না এভাবে দেখে নাও। আর cos 17 π/18 এর মান কত, মাইনাস cos π/18, দুটো যোগ করি তাহলে কি 0, একই সংখ্যা 0, তার মানে এটার মান 0 পেয়ে গেলাম। এবার তারপরে যদি আমরা দেখি, লক্ষ্য করি, আর একটা জিনিস লক্ষ্য করছি, যে cos 17 আগেরটা কি, 17 আগে 16 π/18, এটাকে লেখা যায় কত, এটাকে লেখা যায় cos পাই মাইনাস, cos পাই মাইনাস 2 π/18 লেখা যায় তো। 2 পাই, 18টা পাই থেকে 2টা পাই, 16টা পাই, cos 2 π/18, cosটা cosই থাকছে, 2 π/18ই পাচ্ছি, 2 π/18। তাহলে এর মানটা কি, যেহেতু দ্বিতীয় পদে এর মান মাইনাস, তাহলে একই রকম ভাবে আবার cos 2 π/18 আর cos 16 π/18 এটা যদি যোগ করি, যোগফলটা 0 পাবো, এখানে মাইনাস যেহেতু আছে, এদের যোগফলটা 0 পাবো। তাহলে এরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি যে কোন কোন পেয়ার গুলো 0 পাচ্ছি, যেখানে 1 থাকছে, মানে কি এই পায়ের মান কি cos π/18, আর তাহলে এইরকম ভাবে যে সংখ্যাটা আমার ছিল, যে cos π/18 আমরা পেলাম, তাহলে যে cos π/18, তাহলে cos π/18 প্লাস cos 2 π/18 প্লাস cos 3 π/18, এইভাবে চলতে চলতে একটা সংখ্যা আমরা পাবো লাস্টে,
কস 9 পাই/18 প্লাস তার আগে পেয়ে যাব কস কস তাহলে এরকম ভাবে মাঝখানে যেটা পাবো এখানে সবটা ভাবে চলতে থাকবে ডট ডট করে কস 15 পাই/18 প্লাস কস 16 পাই/18 প্লাস কস 17 পাই/18 আমরা এখানে পাবো cos 17 পাই/18 প্লাস cos 18 পাই/18 তাহলে 18 এর সাথে 18 যদি কেটে যায় তাহলে থাকবে কত cos পাই থাকবে cos পাই পাবো। তাহলে এখানে যেগুলো হবে কি আমার cos পাই/18 cos 17 পাই/18 কেটে 0 হয়ে যাবে cos 2 পাই/18 এর সাথে cos 16 পাই বাই cos 3 পাই/18 এর সাথে cos 15 পাই cos 4 পাই/18 এর সাথে cos 14 পাই বাই এইভাবে সবটাকে cos 8 পাই তার আগেটা কি পাবো cos 8 পাই/18 পাবো যে cos 8 পাই/18 এর সাথে cos 10 পাই/18 cos 10 পাই/18 এর মান যেটা হবে সবটাকে শুধু থাকবে কি এখানে থাকবে 9 পাই/18 থাকবে আর cos পাইবে থাকবে 9 পাই/18 তাহলে এই যে সংখ্যাটা আমরা এখানে পড়ে থাকবে cos 9 পাই/18 এই 9 পাই/18 টার মানে কত হবে 9 পাই/18 যেটা সেটাই হচ্ছে কি আমার পাই/2 cos পাই/2 আর এখানে থাকছে cos পাই cos পাই/2 এর মান কত 0 আর cos পাই এর মান কত -1 তাহলে এর মানটা হয়ে যাচ্ছে কত -1 পাচ্ছি তার মানে অপশন কোনটা আমার হয়ে যাচ্ছে -1 যদি হয় অপশন হচ্ছে আমার ডি নম্বরটা অপশন -1 হয়ে গেলে অপশন হয়ে যাচ্ছে আমার ডি নম্বরটা আমার অপশন হয়ে যাচ্ছে। এবার চলে যাব আমরা 3 নম্বর কোশ্চেনে যে 3 নম্বর কোশ্চেনটা কি জিনিস এই 5 নম্বর এখানে রয়েছে এটাকে পরে আমরা করছি। তাহলে প্রথমে আগে আমরা একটা 3 নম্বর যে কোশ্চেনটা আছে 3 নম্বর কোশ্চেনটা আমি এখানটা নিয়ে আসছি। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সরি এখানে 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা আলোচনা করব। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করার আগে এটা এটাকে একদম নিচে নামিয়ে দিলাম। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনের মানটা কত হবে এটা দিয়েছে cos 70 প্লাস থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস sin 70 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা এর মান হবে কত হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। এটা আমরা এখানে সাইডে লিখে নিচ্ছি যে আমাকে যেটা বলেছে cos 4 নম্বর কোশ্চেন cos 270 প্লাস থিটা 270 প্লাস থিটা cos একটু ডিস্টার্ব কেন দিচ্ছে cos 90 মাইনাস থিটা মাইনাস সাইন 270 মাইনাস থিটা ইন্টু কস থিটা এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে cos 270 মানে 3 × 90 এটা হচ্ছে কত 3 × 90 প্লাস থিটা ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে cosটা সাইন হয়ে যাচ্ছে আর cos 90 ডিগ্রি মাইনাস প্রথম পদে মানে এটা কি সাইন থিটা মাইনাস সাইন এটাকে লেখা যায় কত সাইন 3 × 90 মাইনাস থিটা ইন্টু cos থিটা তার মানে cos 3 × 90 cosটা যদি বিজোড় তাহলে এটা হয়ে যাচ্ছে কি সাইন হয়ে যাচ্ছে সাইন থিটা
যেহেতু সাইনটা আমার কোন পাদে, তৃতীয় পাদে, তৃতীয় পাদে প্লাস থিটা, তাহলে চতুর্থ পাদে হচ্ছে কসটা কি পজিটিভ, তার মানে সাইন থিটা হচ্ছে। আর এখানে সাইন থিটা রয়েছে ইন্টু সাইন থিটা, সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন, আবার তৃতীয় পদে গেলে কি সাইনটা তার বেজোড় সংখ্যা, তার মানে সাইনটা কস হয়ে যাচ্ছে, কস থিটা। তৃতীয় পদে যেহেতু তৃতীয় পদে মাইনাস থিটা, তার মানে কি তৃতীয় পদে সাইনটা পজিটিভ থাকছে, তার মানে সাইনটা কি থাকছে তৃতীয় পদে সাইনটা নেগেটিভ, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, কস থিটা ইন্টু কস থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান কত 1। এটা যে সি নম্বর অপশনটা, 4-এর তাহলে সি নম্বরটা আমার অপশন হচ্ছে। আর 3-এর যেটা বলেছিলাম, ডি নম্বরটা অপশন যেটা বললাম 3-এরটা, 3-এর ডি নম্বর চতুর্থ ক্রমে জোড়ের মান 4 4 হবে। এবার 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন বলেছে যে থিটার মানটা আমাকে 130 ডিগ্রি বলেছে, তাহলে এক্স সমান যে সাইন থিটা প্লাস কস থিটা, এর মানটা কোনটা হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে থিটার মানটা এখানে কি এক্স সমান বলছে সাইন 30 ডিগ্রি এখানে বলেছে, এটা একটু লক্ষ্য করো যে থিটার মানটা, এক্স এর মানটা কত হবে, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা আমাকে বলেছে। যেহেতু এখানে থিটা 130 ডিগ্রি, 130 ডিগ্রি, আর এক্স এর মান তাহলে কি হবে, 0 থেকে x থেকে গ্রেটার দেন, তাহলে এক্স সমান এটা আমাকে দিয়েছে যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা, কস 30 ডিগ্রি যেহেতু দিয়েছে। এক্স এর মানটা কোনটা হবে, গ্রেটার দেন 0 না কি হবে, সাইন যেহেতু এখানে দেখো 130 ডিগ্রি, 130 ডিগ্রি, তার মানে কি দ্বিতীয় পদে সাইনটা থাকছে, 130 ডিগ্রি তার মানে কি দ্বিতীয় পদে সাইন থাকছে, সাইন এটা তাহলে থিটার মান দেখি, তাহলে সাইন 130 পাবো প্লাস কস 130 পাবো। যেহেতু 130 ডিগ্রি সাইনটা দ্বিতীয় পদে পড়ছে, তাহলে দ্বিতীয় পদে সাইনটা কি হবে পজিটিভ আসবে, সাইনের মানটা পজিটিভ পাবো। এই সাইন 130-এর মানটা এটা কি পাবো, এটা আমি পজিটিভ মান পাবো। আর কস 130 দ্বিতীয় পদে কস যদি থাকবে, দ্বিতীয় পদে কসটা কি থাকবে, দ্বিতীয় পদে কসটা আমার নেগেটিভ থাকবে, দ্বিতীয় পদে কস এর মানটা কি পাবো আমরা নেগেটিভ পাবো, দ্বিতীয় পদে কস তো নেগেটিভ, এটা তো নেগেটিভ। আর সাইন, সাইনের গ্রাফ যদি আমরা দেখি, এটা আমরা একটু গ্রাফের মাধ্যমে অঙ্কন করছি, যদি আমরা সাইনের গ্রাফটা দেখি তাহলে কিরকম পাবো, যদি আমরা সাইনের গ্রাফটা দেখি, সাইনের গ্রাফটা তোমার এরকম আমরা পাবো, এটা ধরলাম আমরা 90 ডিগ্রি, ধরলাম এটা 1, এটা 1, এক্স এর মান এখানে +1, এদিকে ধরলাম -1, তোমার এখানে হচ্ছে আমার ধরলাম এটা হচ্ছে আমার 90 ডিগ্রি π/2, এদিকে ধরলাম এটা হচ্ছে পাই, তারপরে ধরলাম হচ্ছে পাই, এবার তারপর হচ্ছে কত 3π/2, তারপর ধরলাম যে 3π/2, তারপরে এদিকে ধরলাম যে এদিকে হচ্ছে আমার -π/2, -π/2, তারপর ধরেছে এখানে আমার ধরলাম যে -π, তাহলে cos এর মানটা ধরলে কি cos 0, এটা ধরলাম x অক্ষ, y অক্ষ আমার ছিল, এটা y, এটা হচ্ছে আমার x, তাহলে 0 cos 90 ডিগ্রি মান, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত হয় 1 হয়, তাহলে গ্রাফটা আমার এরকম ভাবে চলে। গ্রাফটা এইভাবে চলতে থাকবে, একই রকম ভাবে এদিক থেকে সাইন মাইনাস -π/2 এবার নামবে, নেমে একটু উপরে উঠবে, এদিকে উঠবে, মানে -π/2 গ্রাফটা নামবে, নেমে আমার এদিক থেকে এদিক দিয়ে যাবে, -π দিয়ে যাবে, গ্রাফটা এরকম হবে, মানে এখানে এক্স এর মানটা তাহলে কি হচ্ছে, সাইনটা এখানে কি হচ্ছে বাড়ছে, এখানে কমছে। একই রকম ভাবে কস এর গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ, সাইন থিটা গ্রাফ। আর কস থিটার গ্রাফটা কি ছিল, কস থিটার গ্রাফটা ছিল আমার কস 0 ডিগ্রি মান তাহলে কি 1, আর কস 90 ডিগ্রি -π/2 দিয়ে যাবে, তাহলে কস 0-র মানটা তাহলে কি 1,
আর 1 থেকে π/2, তারপরে আমার π/2 তে চলে যাচ্ছে। π/2 তে গিয়ে তারপরে মাইনাস মাইনাস পাই দিয়ে গিয়ে তারপর তোমার 3π/2 তে চলে যাবে। 3π/2 তে চলে যাবে, যেহেতু আমার পজিটিভ দুটো মান যেহেতু ছিল 130 ডিগ্রি, মানে 130 ডিগ্রি মতলব আমার এই দিকে থাকবে সাইনের মানটা, তাহলে সব সময় সাইনের মানটা কি পাবো, 130 ডিগ্রি ধরলাম যে এই জায়গাতে আমার, ধরলাম এটা 180 ডিগ্রি, মানে 100 অর্ধেক যদি আমার, তাহলে এইদিকে আমি মানটা হয়তো খুঁজে পাবো। এখানে যদি সাইনের মানটা দেখো, সাইনের মানটা পজিটিভ মানে উপরে দিয়ে থাকবে, আর কসের মানটা নেগেটিভ, তার মানে কি একটু নিচে পাবো, খুব কম, যেটা এইটার থেকে কি সাইনের মানটা থেকে কসের মানটা একটু কি কম পাবো, ছোট পাবো, সবসময় ছোট পাবো। নেগেটিভ মানে এর থেকে বড় হতে পারবে না, সাইন 130-এর থেকে বড় হতে পারবে না। যেহেতু বড় হতে পারবে না, আমরা সাইনের চিহ্ন দিয়ে দেখি, যেহেতু বড় হতে পারবে না, কস 130-এর মানটা নেগেটিভ আসবে, কিন্তু সাইন 130 থেকে যে এরকম হতে হইলো যে সাইন পজিটিভ মান 0.8687 হতে হইলো, একটা ধরলাম এরকম কিছু একটা এলো। আর এই যে নেগেটিভ এত 0.86 হয়তো আসবে, যদি আসে তো খুঁজে 86 আসবে, অথবা 0.36 আসবে, 72 কিছু একটা আসবে, ছোট আসবে, বেশি বড় মান আসবে না। তাহলে এটা থেকে এটা যেহেতু যোগ যদি করতে যাবো দুটোর মানটা, তবে দুটোর মান যোগ করতে গেলে এক্স এর মানটা অবশ্যই সবসময় গ্রেটার দেন, এক্স এর মানটা কিন্তু আমার গ্রেটার দেন 0 পাবো, 0 তো হবে না কিন্তু গ্রেটার দেন 0 পাবো, এক্স এর মানটা গ্রেটার দেন 0 পাবো, এখানে এ নম্বর অপশনটা হবে। এবার তারপরে চলে যাব আমরা নেক্সটে বি দাগের কোশ্চেনে, মাল্টিপল কারেক্ট অ্যান্সার। একটা এতে তোমার একই এতে মাল্টিপল কারেক্ট অ্যান্সার রয়েছে, যে বিভিন্ন কারেক্ট মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একাধিক বিকল্প সঠিক হবে। একাধিক বিকল্প কি হবে, সঠিক হবে। 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস আলফা সমান 1/4। তাহলে এখান থেকে আলফার মানটা নির্ণয় করতে বলছে, যেখানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হতে হবে। তাহলে সাইন স্কোয়ার আলফাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস কস আলফা সমান 1/4। এবার এখান থেকে 1/4টাই করছি কোনাকুনি গুণ করে দিচ্ছি, তার মানে পেয়ে যাবে কত, 4 মাইনাস কস স্কোয়ার, এই যে 4 মাইনাস 4 কস স্কোয়ার আলফা, 4 কস স্কোয়ার আলফা মাইনাস 4 কস আলফা সমান 1। এবার মাইনাস 4 কস স্কোয়ার আলফা সমান উপর নিয়ে যাচ্ছি, তাহলে কি প্লাস 4 কস স্কোয়ার আলফা প্লাস 4 কস আলফা, আর প্লাস 4 সমান উপর নিচ্ছে -4, তার মানে কি -3 সমান 0 পাচ্ছি। যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি 3 4 12, তার মানে 4 cos স্কয়ার আলফা 6 cos আলফা -2 cos আলফা 2 cos আলফা -3 সমান কি পাবো, 0। এখান থেকে যদি দেখি তাহলে আমরা কি 4 মানে 2 cos আলফা যদি কমন নিয়ে নিই, 2 cos আলফা যদি কমন নিই, তাহলে কি 2 cos আলফা প্লাস 3 cos আলফা পাবো, 3 দুনা 6, 3 প্লাস 3, 2 cos আলফা প্লাস 3। আর এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, -1 যদি কমন নিই, তাহলে থাকছে কত, 2 cos আলফা প্লাস 3, এটা সমান 0। তাহলে দুটো থেকে কি একটা হচ্ছে 2 cos আলফা প্লাস 3 ফ্যাক্টর, আর একটা হচ্ছে 2 cos আলফা -1, এটা সমান কি 0। তাহলে দুটো টার্ম 0 হচ্ছে, তার মানে কি একসঙ্গে দুটো 0 হতে পারে না, তাহলে 2 cos আলফা প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি cos আলফা সমান -3/2, যেটার মান আমার হতে পারে না, কারণ মাইনাস কসের মান তো কি ছিল, -1 থেকে +1 এর মধ্যে হয়, তাহলে -1 থেকে ছোট হয়ে যাচ্ছে, এই মানটা তাহলে হতে পারে না। এবার তারপর বলেছিল 2 cos আলফা -1 সমান 0, তাহলে cos আলফা সমান আমি বলতে পারি কত, 1/2। cos আলফার মান 1/2, তার মানে কি cos আলফা কোন cos এর মান, আলফা সমান তাহলে কি পেয়ে যাবো, cos আলফার মান, তাহলে cos কার মান 1/2 হয়, cos sin 30 এর মান মানে cos 60 ডিগ্রি, মানে π/60 ডিগ্রির মান, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত, আলফার মান 60 ডিগ্রি। আলফা আর কোথায় পজিটিভ পাবো, আলফার প্রথম পাদে মানে 60 ডিগ্রির ক্ষেত্রে যদি আলফা পজিটিভ হয়, চতুর্থ ডিগ্রির ক্ষেত্রে এখানে কি চতুর্থ পাদে, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমার পজিটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টেও তাহলে কি হবে, আলফাটা পজিটিভ পাবো। ফোর্থ কোয়াড্রেন্টেও যদি আলফা পজিটিভ হয়, তার মানে কি হবে, এখান থেকে যদি আমি তোমার
কিন্তু cos আলফা সমান আমার 60 ডিগ্রি ছিল, cos আলফা সমান যেহেতু cos 60 ডিগ্রি, তার মানে এটাকে লেখা যায় cos, যেহেতু কত 3 পাই বাই 2, সরি 2 পাই বাই 2, চতুর্থ পাদে কে থাকবে, তাহলে কি cosটা cos রাখতে গেলে 3 পাই বাই 2, যদি থার্ড কোয়াড্রান্ট প্লাস 60 ডিগ্রি বা ফোর্থ কোয়াড্রান্ট মাইনাস 60 ডিগ্রি যদি করি, ফোর্থ কোয়াড্রান্ট ইন্টু মাইনাস 60 ডিগ্রি যদি করি, তাহলে কত হচ্ছে, মানে cos 360 থেকে 60 বা 30, তাহলে 300 ডিগ্রি। আলফার মানটা তাহলে কত পাবো, 300 ডিগ্রি পেয়ে যাবো, আলফার মানটা 300 ডিগ্রি পেয়ে যাবো। এর মান 60, সি এর মান 300 ডিগ্রি, দুটো অপশন হবে। বি কিন্তু 120 105 এটা হতে পারে না, তাহলে 120 105 এটা হবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার তাহলে আমার কোনটা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশন আর সি নম্বরটা, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবার তারপরে চলে যাচ্ছি 2 দাগের নেক্সট কোশ্চেন। এবার চলে যাচ্ছে আমরা 2 দাগের কোশ্চেন, যে 2 দাগের কোশ্চেনটা আমরা কি বলেছে, এন একটা অযুগ্ম সংখ্যা, এন বলেছে অযুগ্ম সংখ্যা হলে cos n পাই প্লাস থিটা এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। যে cos n পাই থিটা, cos n পাই প্লাস থিটা এর মান কত হবে, cos n পাই প্লাস থিটা এর মান কত হবে। তাহলে cos n এর মানটা যেহেতু অযুগ্ম সংখ্যা, n এর মানটা অযুগ্ম মানে ওয়ার্ড নাম্বার, n এর মানটা অযুগ্ম ওয়ার্ড নাম্বার যদি হয়, তার মানে কি n এর জায়গাতে আমি যে কোনো ওয়ার্ড সংখ্যা পেতে পারি, যেমন এক্সাম্পল n সমান আমি 3 পেতে পারি, 5 পেতে পারি, 7 পেতে পারি, এভাবে চলতে থাকবে। 3 যদি বসাই তাহলে cos 3 পাই, যতই পাই হোক cos এর মান cosই থাকবে, cos থিটাই পাবো, cos থিটাই পাবো এখানে। cos থিটা পাবো, n এর মান যে কোনো হতে পারে, cos থিটা পাবো। এবার cos থিটা আর একটা মান কি হতে পারে, n এর মান এখানে আর একটা কি হতে পারে, cos থিটা, এখানে cos থিটা তো থাকবে। আর একটা যদি আমরা দেখি, লক্ষ্য করি, তবে যেহেতু এখানে আমার অপশানে রয়েছে মাইনাস, এখানে সাইন থিটা, সাইনটা তো হতে পারে, সাইনের মান কিন্তু এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কিন্তু সাইন থিটাটা হতে পারে না, সাইন থিটা তো হতে পারে না, cos মাইনাস থিটা, মাইনাস cos থিটা, এটা কি হতে পারে, cos এর n এর মানটা মাইনাস cos থিটা কি হতে পারে, cos যেহেতু, যদি এটা n এর মানটা যদি আমার মাইনাস cos থিটা কি হতে পারে, n π/2 মাইনাস cos থিটা, এটা কি হতে পারে, ভাবো বিজোড় সংখ্যা যেহেতু n এর মানটা যেহেতু হতে পারে, যে কোনো আমার cos হতে পারে। যদি কোয়াড্রান্টটা আমার এখানে যদি n এর মানটা যদি ফার্স্ট কোয়াড্রান্টে থাকে, n এর মানটা যদি অযুগ্ম সংখ্যা এখানে কি ফার্স্ট কোয়াড্রান্টে, যদি আমার ফার্স্ট কোয়াড্রান্টে পেলাম, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে পেলে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রান্টে যদি n এর মান পাই তাহলে পজিটিভ পাবো। যদি আমার n এর মানটা যদি সেকেন্ড কোয়াড্রান্ট অথবা থার্ড কোয়াড্রান্টে পেয়ে যায়, ফোর্থ কোয়াড্রান্টে তো পজিটিভ পাবো, সেকেন্ড কোয়াড্রান্টে যদি পেয়ে যায়, থার্ড কোয়াড্রান্টে যদি পেয়ে যায়, তবে n এর মানটা কি হতে পারে, এখানে কি এই cos এর মানটা কি নেগেটিভ পেতে পারি, cosটা cosই থাকবে, কিন্তু cosটা কি ফোর্থ কোয়াড্রান্টে, যদি আমার সেকেন্ড কোয়াড্রান্ট অথবা এই থার্ড কোয়াড্রান্টে থাকলো, তাহলে cos এর মানটা তো নেগেটিভও পেতে পারি, cos থিটা তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস cos থিটা তো পেতে পারি, এই দুটো মানই তো পেতে পারি। ফার্স্ট কোয়াড্রান্ট হতে পারে, যদি আমার সেকেন্ড কোয়াড্রান্ট আর থার্ড কোয়াড্রান্টে পেয়ে গেলাম, তাহলে cos এর মানটা কি নেগেটিভ পেয়ে যাবো,
তখন বি ডি নম্বর অপশনটা হবে। তাহলে 2 এর অ্যান্সারটা কোনটা হবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন আর ডি নম্বর অপশন দুটোই হবে। এবার তারপরে হচ্ছে তোমার 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন যেটা দিয়েছে, cos থিটা সমান 1/2 হলে থিটার মান কত হবে? cos, একটু আগেই করলাম এটা, cos থিটা সমান 1/2 হলে এখানে আমরা থিটা সমান কি, থিটা সমান কেউ কত ডিগ্রি লিখতে পারি? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান মান কত হয়? 60 ডিগ্রি মান 1/2 হয়। তাহলে 60 ডিগ্রি অপশন হতে পারে। আর কি কি হতে পারে? 60। তাহলে cos কোন পাদে পজিটিভ? cos ফার্স্ট কোয়াড্রান্টে আর ফোর্থ কোয়াড্রান্টে যে পজিটিভ। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে হতে গেলে কি, cosটা cos রাখতে গেলে মানে cos থিটা সমান cos 60 ডিগ্রি, cosটাকে cos রাখতে যাচ্ছি মানে cos 4 ইন্টু π/2 মানে 4 ইন্টু 90 ডিগ্রি, 4 9 36, 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তার মানে cos এই যে 300 ডিগ্রি, ডি মান নম্বর অপশন, এই সরি 330 ছেড়ে দিয়েছে, সি নম্বর 300 ডিগ্রিটাও হতে পারে। 330 কি হবে? 330টা হবে না, 420। 420 মানে কত কোন কোয়াড্রান্টে পড়ছে? 420। তাহলে 420কে লেখা যায় কত? যদি cos 420টাও দেখি, তার মানে এটাকে লেখা যাবে কত? cos 90 মানে কি 4 9 36, 4 9 36, 360, 360 আর এদিকে তোমার হচ্ছে কত? 360 প্লাস 60 প্লাস 60, 360 এর সাথে 60 যোগ করে 420। তার মানে কি কসটা কসই থাকছে। কস যেহেতু তোমার ফিফথ কোয়াড্রান্টে পড়ে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রান্ট প্লাস ফিফথ কোয়াড্রান্ট মানে কসটা পজিটিভ থাকছে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যদি হয়ে যায় তার মানে কি কসটা তাহলে কি যাবে? cos 60 ডিগ্রি মানে 1/2 পেয়ে যাবো। তার মানে 420 যেটা আছে সেটাও আমার হচ্ছে। তার মানে অপশন এ সি ডি সবটাই হয়ে যাচ্ছে ক্ষেত্রে অ্যান্সার। অ্যান্সার তাহলে এক্ষেত্রে কি যাচ্ছে? এ নম্বর অপশন, বি নম্বর অপশন, সি নম্বর অপশন তিনটাই হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল। এবার তারপরে আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে? চার নম্বর কোশ্চেন যেটা দিয়েছে আমাকে, থিটার মান বলেছে 0 থেকে পায়ের মধ্যে, এর মানটা তাহলে কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে যেটা আমাকে দিয়েছে কি, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটা আমাকে দিয়েছে। তাহলে এটা তো আমার কি যাচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এটাকে একটু ছোট করলে করা যেত, রুটের মধ্যে যেহেতু রয়েছে। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এইভাবে না গিয়ে একটু ছোট করে নিচ্ছি। দেখো রুটের মধ্যে যেটা ছিল করছে কি এ প্লাস বি এ মাইনাস বি করছি, তার 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার উপরে করছি, আর নিচে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করেছি। 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা এটা করে দিচ্ছে, প্লাস একই রকম ভাবে উপরে 1 প্লাস সাইন থিটা, একটা সাইন থিটা গুণ করছি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন থিটা আর একটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। নিচে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর উপরে আমার থাকছে কি 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার প্লাস এখানে উপরে যেটা ছিল সেটাই থাকছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এ মাইনাস বি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস থিটা।
রুট যদি তুলি তাহলে 1 মাইনাস সাইন থিটা পাবো ডিভাইডেড বাই কস থিটা পেয়ে যাবো, প্লাস একই রকম ভাবে এখানেও 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এক্ষেত্রে আমরা পাবো কস থিটা। দুটোর তাহলে লসাগু কি হয়ে যাবে, কস থিটা লসাগু যদি হয় তার মানে কি 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 বাই কস থিটা, 2 বাই কস থিটা। এটা হচ্ছে কস থিটা, যেহেতু এখানে 0 থেকে পাই বাই 2, মানে কি আমার যদি থিটার মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে থিটা সবসময় পজিটিভ হবে, তার মানে এর মানটা আমরা পেয়ে যাবো 2 সেক থিটা পেয়ে যাবো, যেহেতু অপশানে সেক থিটা বলা আছে 2 সেক থিটা এ নম্বর অপশান হবে। এবার থিটার মানটা 0 থেকে যেহেতু আমার 180, 0 থেকে 90 ডিগ্রি হলে এটা 2 সেক থিটাই পাবো। আর মানে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি থিটাটা থাকে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তবে তো 2 সেক থিটাই পাচ্ছি। এবার যদি 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রিতে ছোট, মানে 180 ডিগ্রিতে ছোট যেহেতু আছে, এবার যদি আমার 180 0 থেকে বড় আর 180 ডিগ্রি ছোট, তার মানে যদি আমার এই দ্বিতীয় কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তবে তো এটা সেক থিটাই পাচ্ছি। যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকে, দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকলে কস থিটাটা কি হবে, কস থিটাটা আমার দ্বিতীয় কোয়াড্রেন্টে কি নেগেটিভ, তো নেগেটিভ হয়ে গেলে এক্ষেত্রে মানটাতে এটা মানও তো হতে পারে যে -2 সেক থিটা, এই মানটা পাবো দ্বিতীয় কোয়াড্রেন্টে থিটা যদি থাকে, তখন তো আমরা -2 সেক থিটা পাবো। অপশন এ আর বি দুটোই হবে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ আর বি নম্বর দুটোই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, দুটোই আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেনে। এবার তারপরে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে, 5 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে ট্যান থিটা সমান -1/√5, তাহলে কস থিটার মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান 1, ট্যান থিটার মান কত 1/√5, তার মানে সেক থিটার মান এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান আমি বলতে পারি কি সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটার মান কত -1/√5, তাহলে 1/√5 তার হোল স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে 1 প্লাস 1/5, তাহলে 1 প্লাস 1/5 যদি রাখছো 5 আর আগে কত 6/5, তার মানে সেক থিটার মান কত পেয়ে যাচ্ছি, সেক স্কোয়ার থিটার মান 6/5 পেয়ে যাচ্ছি, তার মানে সেক থিটার মান কত পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস √6/5। সেক থিটার মান যদি এত হয় তাহলে কস থিটার মান কত হয়ে যাবে প্লাস মাইনাস √5/√6, √5/√6 এ আর সি দুটোই আনসার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর আর সি নম্বর, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ আর সি দুটোই আমার অ্যান্সার পেয়ে যাচ্ছে। এই হলো কোশ্চেন। এবার তারপরে ইন্টিজার টাইপ কোশ্চেন। আমার ইন্টিজার টাইপ কোশ্চেন আমার কি বলেছে, যদি আমরা ইন্টিজার টাইপ কোশ্চেন যদি দেখি সি নম্বর অপশনে 1 নম্বর, সি এর 1 নম্বর ইন্টিজার টাইপ -tan 315 ডিগ্রির মান কত, -tan 315 এর মান কত হবে, tan 315 কে লেখা যায় কত 90 ডিগ্রি ইন্টু, তাহলে কত লেখা যাবে, আমি লিখছি কত 3 দিয়ে গুণ 3 270, 270 30 30 30 40 45, 3 দিয়া 3 প্লাস 45 ডিগ্রি, তার মানে মাইনাস ট্যানটা যেহেতু রয়েছে তার ট্যানটা কট হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে হচ্ছে, যেহেতু তৃতীয় কোয়াড্রেন্ট প্লাস মানে চতুর্থ কোয়াড্রেন্টের ট্যানটা কি নেগেটিভ, নেগেটিভটা পজিটিভ হয়ে যাচ্ছে, ট্যান 45 এর মান কত 1, মাইনাস ট্যান 315 ডিগ্রি মান তাহলে কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এরপরে 2 নম্বর যেটা দিয়েছিল যে সাইন থিটা প্লাস 5 কস থিটা সমান 5 হলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটার মান কত হবে, বলছে 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা, এটা সমান 5 বলেছে, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটার মান কত হবে। এই কোশ্চেনটাও এরকম এর আগে করেছি, শর্টকাট নিয়মও করা যাবে, কিন্তু আমি এতটা যাচ্ছি না। শর্টকাট নিয়মে যেটা করা যায়, এর মান যদি তোমাদের ইন্টিজার টাইপ ইন্টিজার অ্যান্সার যদি আসে, যে অ্যান্সারটা আমাদের শুধু লিখতে হবে কোনটা হবে, সেভাবে করতে পারি। আর ডিটেলসে যেটা করতে যাবি সেটা করতে হবে। প্রথমে আগে ডিটেলসটা আমরা আলোচনা করছি, তারপরে
শর্ট ট্রিক পদ্ধতিটা বলে দিচ্ছি। ডিটেলস অ্যান্সারে প্রথমে যদি দেখো, আমি করছি উভয় পক্ষে হোল স্কয়ার করছি। 3 sin থিটা প্লাস 5 cos থিটা তার হোল স্কয়ার সমান হচ্ছে 5 এর স্কয়ার। 5 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার কত 9 sin স্কয়ার থিটা প্লাস 5 এর স্কয়ার কত 25 cos স্কয়ার থিটা প্লাস 2ab। 2ab মানে কত 3 দুনা 6, 6 5 6 30, 30 sin থিটা cos থিটা। 5 এর স্কয়ার কত হচ্ছে 25, এটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি পাচ্ছি, 9টা sin স্কয়ার, sin কে cos এ আমি কনভার্ট করে নিচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 25 cos স্কয়ার থিটা প্লাস 30 sin থিটা cos থিটা সমান 25। 9 মাইনাস 9টা cos স্কয়ার যদি গুণ করি তাহলে কি 9টা মাইনাস cos স্কয়ার প্লাস 25টা cos স্কয়ার মানে কি প্লাস 16টা cos স্কয়ার থিটা সমান এখানে সমান বলছি প্লাস 30 sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা সমান 25। তাহলে দেখো 16 cos স্কয়ার থিটা প্লাস 30 sin থিটা cos থিটা, 25 থেকে 9 বাদ কত 16, এর মান 16 পেয়ে যাচ্ছে। 16 cos স্কয়ার থিটা প্লাস 30 sin থিটা cos থিটা, এর মান হচ্ছে 16। এবার আমাকে যেটা নির্ণয় করতে বলেছে যে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা, এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে আমি এর হোল স্কয়ারটা নির্ণয় করছি, যে এর হোল স্কয়ারটা কত হবে এটা আমি সর্বপ্রথম নির্ণয় করতে। হোল স্কয়ার করতে গেলে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র করছি মানে 5 এর স্কয়ার 25 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা, 9 cos স্কয়ার থিটা মাইনাস a মাইনাস বি, তাহলে কি মাইনাস 30 sin থিটা cos থিটা, 2ab মানে 2 2 5 10 3 10 30 মাইনাস 30 sin থিটা cos থিটা, 30 sin থিটা cos থিটা, এটা পেলাম। a স্কয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র বসিয়ে sin স্কয়ারের জায়গাতে আমি cos স্কয়ার বসিয়ে দিচ্ছি, sin স্কয়ারের জায়গাতে cos স্কয়ার বসিয়ে করে দিচ্ছি। তাহলে 25 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা মাইনাস 30 sin থিটা cos থিটার জায়গাতে এটা যা ছিল থাকুক থাকুক, ঠিক আছে, মাইনাস 30 sin থিটা cos থিটা। এবার দেখো 25 মাইনাস মাইনাস 25টা সরি এটা cos স্কয়ার হবে, sin স্কয়ার করে দিয়েছি, sin স্কয়ার যদি করছি cos স্কয়ার থিটা, 25টা cos স্কয়ার এখানে কত 9টা, তাহলে কি মাইনাস 16টা cos স্কয়ার, মাইনাস 16টা cos স্কয়ার থিটা মাইনাস 30টা sin থিটা cos থিটা। তাহলে 25 এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে কি 16 cos স্কয়ার থিটা প্লাস 30 sin থিটা cos থিটা, 30 sin থিটা cos থিটা। তাহলে 25 মাইনাস এটুকুর মান আমরা কত জানছি 16, তাহলে এখান থেকে 25 থেকে 16, তাহলে 25 থেকে 16 বাদ কত 9, তাহলে হোল স্কয়ারের মান যেহেতু 9 হচ্ছে তার মানে কি যেহেতু উপরটা আমার পজিটিভ ছিল এই জায়গাটা যেহেতু এর মানটা যেহেতু পজিটিভ আছে তার মানে এখানে এই মানটাও আমরা কি প্লাস মাইনাস নাকি 5 sin থিটা মাইনাস 3 cos থিটা, এর মানটা প্লাস 3 পাবো, এর মানটা প্লাস 3 পাবো। এটা হয়ে গেল ডিটেলস অ্যান্সার। এবার এই কোশ্চেনটার যদি শর্টকাট অ্যান্সার তোমরা যদি করতে চাও, কোথাও এমসিকিউ দিয়ে দিল বা আর কিছুতে শর্টকাটে যদি করতে যাও, এখানে দেখো যদি এরকম টাইপের একটা এটা নোট লিখে রাখো, মানে a sin থিটা প্লাস বি cos থিটা সমান c যদি দিয়ে দেয়, আর আমাকে নির্ণয় করতে বলে যে বি sin থিটা মাইনাস a cos থিটার মান কত হবে, এর মানটা এরকম হবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এইটুকু মানটাই হবে। যেমন অ্যান্সার তোমরা এখানে দেখে নাও, এখান থেকে যদি আমরা তোমরা যাচাই করতে যাও এর মানটা তাহলে কত হবে, তাহলে এর মানটা তাহলে কি এখানে কত 3 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার,
এর মানটা তাহলে কি, এর মানটা আমাকে হ্যাঁ মাইনাস করে দিতে হচ্ছে, রুট ওভার অফ এর মানটা আমরা রুট ওভার অফ এরকম ভাবে পাবো। তাহলে এটা রুট ওভার অফ আকারে যদি পাই, তাহলে রুট আকারে কত হচ্ছে, 5 স্কয়ার 5 স্কয়ার যে 3 স্কয়ার মানে কত, 3। 3 আনসার। এইভাবে তোমরা দেখে যাচাই করে নিতে পারো। এটা হলো আমাদের 3 নম্বর 2 নম্বর কোশ্চেন। এরপরে চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 2, তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস সাইন টু কস টু দি পাওয়ার এন এক্স এর মান কত হবে। 3 নম্বর যেটা কোশ্চেনটা আছে, সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 2 দিয়েছে, সাইন এক্স প্লাস কস ওয়াই এর মান 2 বলেছে, তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স কস টু দি পাওয়ার এন এক্স এর মান কত হবে। সাইন এক্স এর মান আমরা কি জানি, সাইন এক্স এর ভ্যালুটা কি জানি সবসময়, -1 থেকে 1 এর মধ্যে হয়। কস এক্স কস ওয়াই মানে যে কোনো থিটার মান, তাহলে কস এর মানটা -1 থেকে 1 এর মধ্যেই হয়। হাইয়েস্ট ভ্যালু সাইনের কত, যেটা হাইয়েস্ট, হাইয়েস্টটা হচ্ছে 1, এক্ষেত্রেও হাইয়েস্টটা হচ্ছে 1। তাহলে সাইন এক্স এর মান অবশ্যই 1 আছে, কস এক্স এর মান অবশ্যই 1 আছে, মানে সাইন এক্স সমান 1 ধরেছে ও 1 নিয়েছে, আর কস ওয়াই এর মানটাও তাহলে কি নিয়েছে, 1 নিয়েছে। এছাড়া সম্ভব না, এছাড়া তো সম্ভব না, কখনোই সম্ভব না, যদি হাইয়েস্ট ভ্যালু না নেয় তো তাছাড়া সম্ভব না কিন্তু। তাহলে সাইন টু দি পাওয়ার, যেটা আমাকে নির্ণয় করতে বলেছে, যে সাইন টু দি পাওয়ার এন এক্স, সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কস টু দি পাওয়ার এন ওয়াই এর মান কত হবে। এটাকে তাহলে লেখা যায় কত, এটাকে আমরা লিখতে পারি যে সাইন এক্স তার হোল টু দি পাওয়ার এন প্লাস কস ওয়াই তার হোল টু দি পাওয়ার এন। তাহলে সাইন এক্স এর মান কত, 1, তাহলে 1 টু দি পাওয়ার এন প্লাস 1 টু দি পাওয়ার এন। 1 টু দি পাওয়ার এন মানে এন এর জায়গাতে যে কোনো বাস্তব, যে কোনো পজিটিভ নাম্বার নাও বা ধনাত্মক নাও, সবসময় 1ই পাবো। যে কোনো বাস্তব সংখ্যার জন্য 1ই পাবো, 1 এর যে কোনো পাওয়ারে কি হবে, 1ই হবে। এটা 1 পাবো, তার মানে এর মান কত হবে, 2 হবে। তাহলে 3 দাগের কোশ্চেনের অ্যান্সার কত পেয়ে যাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। এবার তারপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, 4 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে 3 সাইন পাই বাই 6 সেক পাই বাই 3 মাইনাস 4 পাই বাই এর মান, তাহলে কট পাই বাই 4 এর মান তো বসাতে পারবো, সেক পাই বাই 3 সেক পাই বাই 6 এর মান বসাতে পারবো। সাইন 5 পাই বাই 4 এর 5 বাই 6 এর মানটা প্রথমে আগে নির্ণয় করে নিচ্ছি। 5 পাই বাই 6 এর মানটা কত হবে, তাহলে এটা মানটা এরকম হবে যে সাইন 5 পাই বাই 6 রয়েছে, ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে, পাই বাই 2 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন পাই বাই 2, তাহলে পাই বাই 2 90 ডিগ্রি, যদি সাইনটাকে সাইনই রাখতে চাই তার মানে অবশ্যই এখানে 2 দ্বারা মানে কি 5 পাই বাই রয়েছে, পাই বাই 6, আর এটাকে যদি আমি নিয়ে আসতে চাই পাই বাই 6 আছে, পাই বাই 3 যদি করি, পাই বাই যদি আমি এখানে 3 যদি নিয়ে আসি 3 দুনা 6, তাহলে কি 6 মানে 2 দুনা 4, হ্যাঁ হ্যাঁ 2 পাই বাই 2, তাহলে 2 পাই বাই 2 প্লাস পাই বাই 3, হ্যাঁ দেখো 3 দুনা 6 লসাগু হয়ে যাবে, 2 দুনা 4, 4 আগে 5, 5 পাই বাই, সাইনটা সাইনই থাকবে ক্ষেত্রে মান, আর সাইন পাই বাই 3, সাইনটা কোন পাদে পড়ছে, যেহেতু দ্বিতীয় পাদে প্লাস, তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন পাই বাই 3। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 মাইনাস √3/2, এটার মানটা পাচ্ছি। এই মানটা যদি আমি যদি বসাতে যাই তাহলে কত পেয়ে যাবো, 3 ইন্টু, তাহলে যেহেতু 3 সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 সেক পাই বাই 3 মাইনাস 4 সাইন 5 পাই বাই 6 কট পাই বাই 4 এর মান কত হবে, তাহলে 3 সাইন পাই বাই 6, সাইন 60 ডিগ্রি মান √3/2, এই সাইন 30 এর মান 1/2, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি 3 6, সাইন 60 ডিগ্রি মান √3/2, এটা পাই বাই 6 হবে তো, পাই বাই 6 তো, তাই তো বলছি, হচ্ছে মিলছে না কেন, পাই বাই 6
সাইন পাই বাই সিক্স মানে সাইন তিরিশের মান, সাইন তিরিশের মান কত, 1/2 হবে, -1/2, পাই বাই সিক্স মানে -1/2। ঠিক আছে, পাই বাই সিক্স 1/2, সেক্স পাই বাই থ্রি মানে কি, সেক পাই বাই থ্রি মানে কি, সেক পাই বাই থ্রি মানে কস পাই বাই থ্রি মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে সাইন তিরিশের মান 1/2, সাইন তিরিশের মান, সাইন তিরিশের মান কত, 1/2, 1/2 মাইনাস 4 সাইন ফাইভ, ফাইভ পাই বাই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1/2 কট পাই বাই ফোর এর মান 1, 2 1 2 2 2 4, সেক পাই বাই থ্রি মানে সেক পাই বাই থ্রি তার মানে কি কস পাই বাই, সেক তাহলে কি 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে হচ্ছে মানে কি কস, সেক 60 ডিগ্রি মানে হচ্ছে কস, কস 60 ডিগ্রি, 1/cos 60 ডিগ্রি, তার মানে এটা কত, 2 হবে, 1/cos 60 ডিগ্রি মানে এটা কত যাবে, এখানে 2 হয়ে যাচ্ছে, 2 না। আর সাইন যেহেতু এখানে পাই বাই 2, পাই বাই 2 ভুল করলাম না কোথাও, এই মানটা পাই বাই 6 এর মানটা মনে হচ্ছে ভুল হয়েছে, পাই বাই 2, 6 যদি লসাগু করি তাহলে 2 3 দুনে 6, 3, এখানে কোথাও একটা ভুল হয়েছে। সাইন পাই 5 পাই বাই 6, তাহলে কি 2 পাই বাই 2 এখানে করলাম মানে কি লসাগু 6, 3, 3 দুনে 6 এটা হয়ে যাচ্ছে বেশি, এটা কোথাও ভুল করেছে, এই জায়গাতে ভুল হয়েছে, ভুলটা এই জায়গাতে হয়েছে। লসাগু যদি আমার পাই বাই 6 হয়েছিল, এটা মাইনাস করছি, যদি 6টা পাই একটা পাই, হ্যাঁ পাই মাইনাস হবে, তো মাইনাস হবে, মাইনাস হবে, হুম, মানে -পাই বাই 6 তার মানে কি সাইনটা তাহলে কি, সাইনটা সাইনই থাকছে, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রান্ট, সেকেন্ড মধ্যে সাইন পজিটিভ, তার মানে এটা কি +1/2 হবে, এটা প্লাস হবে, তাই তো বলছি প্লাস হবে, মাইনাস তার মানে কত, যে এই 2 এর সাথে 2 কেটে যাচ্ছে, তার মানে 3, 3 - 2, 3 থেকে 2 বাদ কত 1, তার এর মানটা কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি, 4 নম্বর অপশন হয়ে গেল। এবার তারপরে চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন, এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা আমার কি দিয়েছে, cos 3 পাই বাই x প্লাস, মানে কি এর মানটা তাহলে কত হচ্ছে, এটা যদি দেখি cos 3 পাই বাই x, cos 3 পাই বাই 2, কসটা তাহলে কি সাইনে হয়ে যাচ্ছে, সাইন এক্স, সাইন যেহেতু আমার তৃতীয় পাদে রয়েছে, কোন কোয়াড্রান্টে হচ্ছে, দ্বিতীয় তৃতীয় কোয়াড্রান্ট মানে চতুর্থ কোয়াড্রান্ট, চতুর্থ কোয়াড্রান্ট কস পজিটিভ মানে সাইন এক্স, cos 2 পাই, একটা পাই 2 পাই মানে কস যেহেতু পর্যন্ত কসটা আবার কি 2 পাইয়ের জন্য আবার কি হচ্ছে, কসটা কসই থাকছে, কস এক্স। এবার একই রকম ভাবে এখানে যদি দেখি কট, কটের ক্ষেত্রে cot 3 পাই বাই 2, কটটা ট্যান হয়ে যায় বিজোড় সংখ্যা ট্যান এক্স, তাহলে যেহেতু 3 পাই বাই 2, একটা পাই 3 পাই 3 পাই 2 মাইনাস, তার মানে কি ট্যান এক্স যাচ্ছে প্লাস, কট যদি 4 পাই প্লাস এক্স, কটটা আমার এখানে কি হচ্ছে কটই থাকছে, জোড় সংখ্যা কট এক্স, যেহেতু চতুর্থ পদে পরিণত হলে কটটা পজিটিভ থাকছে, তার মানে এখানে কি সাইন এক্স কস এক্স হচ্ছে, সাইন এক্স কস এক্স, ট্যান এক্স এর মান কত, যে ট্যান এক্স এর মান কত, সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, তার মানে এখানে কত সাইন এক্স কস এক্স লসাগু যদি হয়, সাইন এক্স কস এক্স লসাগু এটা হয়ে যাচ্ছে, এখানে সাইন এক্স কস এক্স থাকছে লসাগু, তাহলে কি এখানে পেয়ে যাবো কত, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স পেয়ে যাচ্ছি, কোনাকুনি গুণ করো, সাইন স্কোয়ার কস স্কোয়ার, সাইন এক্স আর নিচে থাকছে কস এক্স, সাইন এক্স কস এক্স সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার মান কত, 1 পেয়ে যাচ্ছি। এই হচ্ছে 5 নম্বর কোশ্চেন। এরপরে যেটা আছে সেটা আমরা এরপরে পাঠ করব। এরপরে আমরা বি দাগের কোশ্চেন যেটা আছে ম্যাট্রিক্স ম্যাচ টাইপ,
এই ম্যাট্রিক্স ম্যাচ টাইপ কোশ্চেনগুলো কিরকম এগুলো আমরা আলোচনা করবো এবার। আমার বলেছে এখানে যে ম্যাট্রিক্স ম্যাচ টাইপ ডি নামক কোশ্চেন, বাম দিকের স্তম্ভটির সঙ্গে ডান দিকের এই স্তম্ভটি মেলাতে হবে। তাহলে এরকম কোশ্চেন যদি পরীক্ষাতে আসে, বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলাতে যদি দেয়, তাহলে তোমরা সবটা কোশ্চেন আর যদি এখানে কটা রয়েছে, পাঁচটা রয়েছে, তাহলে পাঁচটার মধ্যে যে পাঁচটাই করতে হবে না, যেগুলো যেগুলো সহজ সহজ চারটা থাকবে সেই সহজ চারটাকে প্রথমে করার চেষ্টা করবে, তারপরে দেখবে বাকি যে একটা থাকবে সেটা প্রথমে মিলে যাবে। তো যে কোনো চারটা প্রথমে সহজগুলো চারটা করবে, যেটা মানে একদিক থেকে করতে হবে এরকম না, সিরিয়াল বাই সিরিয়াল করতে এটা না, যে কোনো একটা সহজগুলো যেগুলো হবে সর্বপ্রথমে সেই এইগুলো করবে। যেমন হচ্ছে cos মাইনাস 125 ডিগ্রি, এই নম্বরটা যে cos মাইনাস 1125 ডিগ্রি, তাহলে cos মাইনাসকে গ্রহণ করে নাই, তাহলে এটাকে লিখবো cos 1125 ডিগ্রি, cos 1125 ডিগ্রি, cos 1125 ডিগ্রি, 1125। তাহলে এটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি। 90 বলে কি 9 12 108, 9 13 117, 13 দিচ্ছি, 9 13 117, 117 মানে 1170 থেকে 1125 যদি বাদ দিয়ে দিই, তাহলে 10 থেকে 5 5 হাতে রেখে 3, 7 থেকে 3 বার 4, তাহলে 45 মাইনাস 45 করে দিচ্ছে, মাইনাস 45। তাহলে কি কসটা আমার যেহেতু বিজোড় সংখ্যা, কসটা সাইন হয়ে যাচ্ছে, আর কোন পদে এটা থাকছে 13 নম্বর, মানে কি 8 9 10 11 12 13, মানে প্রথম পদে অল পজিটিভ, তার মানে কি সাইন 45, সাইন 45 মান কত 1/√2, 1/√2, তার মানে কি এ এর সাথে আর অপশনটা হচ্ছে, তাহলে এ থেকে অ্যান্সার হচ্ছে আর, যুক্ত হচ্ছে আর। তারপরে আমার বি নম্বরটা দেখবো না কোনটা করবো, কোনটা সুবিধা হবে, দেখো ডি নম্বরটা সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ডি নম্বর তাড়াতাড়ি হয়ে যাবে, সি নম্বরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ডি নম্বরটা আগে করে নিচ্ছে। ডি নম্বরটা দেখো, যেহেতু থিটার মান 0 থেকে π/2 এর মধ্যে বলেছে, তবে সাইন থিটা কস থিটার ক্ষুদ্রতম মান কত হবে, সাইন থিটা কস থিটার ক্ষুদ্রতম মান, তাহলে সাইন থিটার মানটা কি হয়, মাইনাস পাই থেকে, যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার মানটা, তাহলে সাইন থিটার মান কত হবে, যদি থিটার মান যেহেতু এখানে আমাকে বলেছে, থিটার মানটা বলেছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, π/2 এর মধ্যে, তাহলে সাইন 0 ডিগ্রি, তাহলে উভয় পক্ষে সাইন এনেছে, সাইন 0 লেস দেন ইকুয়াল টু সাইন থিটা, লেস দেন ইকুয়াল টু লেস দেন সাইন থিটা, লেস দেন সাইন π/2। তাহলে সাইন থিটার মানটা কত হচ্ছে, সাইন 0 এর মান কত, সাইন 0 এর মান 0, আর সাইন 90 ডিগ্রির মান, 0 থেকে 1 এর মধ্যে থাকছে, আর যেটা থিটার মান আমাকে বলেছে 0 থেকে π/2 এর মধ্যে থাকছে, তার মানে কস থিটার মান কত, ওর পক্ষে কস নিয়ে নাও, তাহলে cos 0 লেস দেন থিটা, লেস দেন cos থিটা, লেস দেন cos থিটা, লেস দেন cos π/2, cos 0 এর মান 1, 1 থেকে cos থিটা বড়, লেস দেন 0, তাহলে কি 1 থেকে বড় দুটো যদি যোগ করি, এটাকে 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর দিয়ে দাও, দুটোকে যদি যোগ করি, তাহলে কি পাবো 0 + 1 লেস দেন সাইন থিটা প্লাস cos থিটা লেস দেন 1 + 0, সাইন থিটা প্লাস cos থিটার মানটা তাহলে কত হচ্ছে, সাইন থিটা প্লাস cos থিটা, এর মান 1 থেকে 1 এর মধ্যে থাকছে, তার মানে কি ক্ষুদ্রতম মান কত হচ্ছে, ক্ষুদ্রতম মান 1 কোথায় রয়েছে, পি নম্বর, তাহলে ডি যেটা অপশন সেটা হচ্ছে পি, তাহলে ডি এর মান যেটা হচ্ছে এটা হচ্ছে পি, ডি যেটা হচ্ছে এটা হচ্ছে আমার কি হবে, ডি নম্বরটা পি এর সাথে হবে। এবার তারপরে ই নম্বরটা দেখো, ই নম্বর, তাহলে এটা হয়ে গেছে, ডিটা হয়ে গেল, এবার ই নম্বরটা দেখো, ই নম্বর যেটা দিয়েছিল আমাকে, ই নম্বরটা যেটা দিয়েছে যে এন যুগ্ম সংখ্যা, মানে এন এর মানটা ইভেন নাম্বার, যুগ্ম, এনটা যুগ্ম হলে সাইন এর মান কত হবে, তাহলে সাইন এন পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার এন π/3, এর মানটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে, এর মানটা কত হবে, তাহলে সাইন যেটা রয়েছে যেহেতু যুগ্ম, সাইনটা এখানে এন এর মান যদি যুগ্ম হয় তাহলে সাইনটা সাইনই হবে, সাইনটা সাইন হবে, আর মাইনাস যুগ্ম সংখ্যা মাইনাসটা কি করে প্লাস করে দেবে, তাহলে সাইন π/3, সাইন π/3,
তাহলে সাইন যদি আমার এটা যদি আমার তাহলে কি এন পাই, তাহলে কি পাই বাই টু এন পাই যত সাইন এন পাই হোক সবসময় কোন পাদে তাহলে তাহলে থাকবে এটা সাইন পাই বাই থ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, প্রথম পদে থাকবে সাইন 60 মান √3/2, এর সাথে তাহলে কি এস নম্বরটা হবে। তাহলে যেটা আমার ই নম্বর ছিল, ইটা হচ্ছে তাহলে কি এস এর সাথে রিলেশন হবে ই, তাহলে ই নম্বর যেটা পাবো সেটা এস পাবো, ই হচ্ছে এস। এবার আমার রয়েছে বি আর সি রয়েছে, আমি করছি কি সি নম্বরটা করছি, সি নম্বরটা আমি করছি। তাহলে এবার সি নম্বরটা আমি এখানে যাচাই করছি, সি নম্বর, সি নম্বর আমাকে দিয়েছে কত কস 510 ডিগ্রি ইন্টু কস 330 প্লাস সাইন 390 ইন্টু কস 120, এর মান কত হবে এটা নির্ণয় করছে। যে কস 510 তার মানে এটাকে লেখা যায় কস 90 ইন্টু তাহলে কি যদি 5 9 45, 5 9 45, 450, তাহলে 5 দিয়ে যদি করি 450 প্লাস 60, এটাকে রাখা যায় কস অফ, এটাকে লিখছি আমি যে 90 এর সাথে গুণ করছি 3 দিয়া, 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে এটা আমার হয়ে যাচ্ছে কত প্লাস 60, 30 270 প্লাস 60 প্লাস সাইন, এটা করছে কি 90 মানে কি 4 9 36, 360 প্লাস 60, 360 প্লাস এটাকে 60 3 দিয়ে 3 9 27, 4 9 36, 360 হয়ে যাচ্ছে 30, আর সাইন যদি এটা 60 যদি নিয়ে আসি তবে কত হবে 270, 30 এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি 90 এখানে 4 দিয়ে করো 4 9 36, 360, 360 প্লাস 30, 390, 360 প্লাস 30, আর কস 120 যেটা ছিল কস 120, তাহলে কস 120 কস 90 প্লাস 30 করছে এটাকে 90 প্লাস 30, তাহলে কসটা যদি বিজোড় সংখ্যা তাহলে সাইন হয়ে যাচ্ছে সাইন 60 ডিগ্রি করছি, মানে বিজোড় সংখ্যা মানে কোন পদে পড়ছে 5 6 নম্বর পদে, প্রথম পদে কস নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ পাচ্ছি ইনটু, তাহলে ইনটু যেহেতু ছিল এখানে ইনটু কস যেহেতু বিজোড় সংখ্যা কসটাকে সাইন করে দিচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন যেহেতু এখানে তৃতীয় পদে চতুর্থ পদে সাইন পজিটিভ, এই চতুর্থ পদে কস পজিটিভ, তার মানে সাইন 60 ডিগ্রি থাকছে। তারপরে যে প্লাস সাইনটা সাইনই থাকবে যেহেতু জোড় সংখ্যা রয়েছে, সাইনটা সাইন 30 থাকছে চতুর্থ পদে, যদি পঞ্চম পদে সাইন পজিটিভ সাইন 30 ইন্টু কস, তোমার কস হচ্ছে কত কসটা যেহেতু এখানে রয়েছে কস কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে সাইন থিটা সাইন 30, কসটা যেহেতু দ্বিতীয় পদে কস নেগেটিভ তার মানে কি এটা এখানে পেয়ে যাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস যদি ভাবে কমন নিয়ে নিই তাহলে সাইন 60 ডিগ্রি উভয়টা মাইনাস হচ্ছে, মাইনাসটা কমন নিয়েছি, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে √3/2 ইন্টু √3/2 মাইনাস সাইন 30 এর মান 1/2 ইন্টু 1/2, তার মানে মাইনাস হচ্ছে কত মাইনাস 3/4, 3/4 মাইনাস 1/4, তার মানে মাইনাস 3 থেকে একবার 2/4, 2/4 মানে কত হচ্ছে মাইনাস 1/2, 2/4 মানে হচ্ছে 1/2, কোথাও ভুল হলো, -1/2 চলে আসছে, মাইনাস অপশনের মধ্যে নেই। কোথাও কিছু একটা গন্ডগোল করে হয়েছে, এটা প্লাস হবে তো মাইনাস কেন হলো, প্লাস হবে, এখানে মাইনাস কমন এনেছি তার মানে এখানে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে কত হয়ে যাবে এটা ভুল হয়েছে, এখানে মাইনাস কমন এনেছি তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেলে কত হচ্ছে 3 আর 1 4, 4/4, 4/4 মানে কত হচ্ছে 4/4, 4/4 মানে কত -1, 4/4 তার মানে হচ্ছে কত -1 হয়েছে, তার মানে কত এর মানটা তাহলে কত কিউ এর সাথে হচ্ছে, সি যেটা হচ্ছে সেটা কিউ, তাহলে সি নম্বরটা কোথায় সাথে, সি হচ্ছে কার সাথে কিউ এর সাথে যুক্ত হচ্ছে, সি তাহলে কার সাথে পাচ্ছি কিউ এর সাথে রিলেশন পাচ্ছি, তাহলে আমাদের অপশন তাহলে কি এখানে অ্যান্সার কি 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 হচ্ছে, আমার অ্যান্সার যেটা হচ্ছে এক্ষেত্রে তাহলে আমরা অ্যান্সার যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এ, দাগ নম্বর যেটা ছিল সেটা, তাহলে আমি এখানে থেকে সাইড লিখে দিচ্ছি, এ যেটা ছিল আমার কত এ, পেলাম কার সাথে আর এর সাথে এ,
বি হচ্ছে তোমার বি হচ্ছে টি এর সাথে, বি যেটা হচ্ছে সেটা হচ্ছে টি, সি যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ, ডি যেটা হচ্ছে ডি, ডি যেটা যে সি যেটা হচ্ছে আমার -1 কিউ, আর ডি, ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে পি, ডি হচ্ছে পি, আর ই, ই হচ্ছে যে আর এস, ই হচ্ছে এস, ই হচ্ছে এস এর সাথে তাহলে হবে। এই হলো ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সটা, এটা হলো 1 নম্বর কোশ্চেন বা ম্যাট্রিক্সের। এবার তারপরে হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় যেটা রয়েছে এই ম্যাট্রিক্সের আমার দ্বিতীয় সেট, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এখানে আমাকে দিয়েছে কত এ নম্বর, কোনটা সুবিধা হবে, এ বি, যেটা সহজ হবে সেই জিনিসটা বার করছি, এ নম্বরটাই বার করছি প্রথমে, এ নম্বর যেটা আছে সেটাই বার করছে। তাহলে এ নম্বর যেটা দিয়েছে, এ নম্বরে আমাকে বলেছে কত, সেক -1680 ডিগ্রি ইন্টু সাইন 330 ডিগ্রি, এর মান কত হবে। সেক থিটা, কস আর সেক মাইনাসকে গ্রহণ করে নেয়, তাহলে কি হচ্ছে সেক 1680 ইন্টু সাইন 330 পাবো এখান থেকে। তাহলে যদি লক্ষ্য করি তাহলে কত হচ্ছে সেক 1680 যেহেতু, তাহলে সেককে আমরা লেখা যায় কত, সেক 90 ডিগ্রি, তার মানে ইন্টু 90, 100 কত হচ্ছে 9, 9 বারো 108, 9 তেরো 117, তার মানে আমি যদি এখানে গুণ করি তোমার 9 14 126 বেশি হয়ে যাবে, 9 9 15 135, হ্যাঁ 9 16, যদি 16 করি, যে 9 9 17 কত হয়, 9 17 119, 9 17 9 17 153, 9 18 162, হ্যাঁ 9 18 162 পাবো। 9 18 162, 62 মানে কত হচ্ছে, 6 মানে 60 প্লাস, প্লাস 60, আর তারপরে কত পাবো সাইন 90 ইন্টু কত হচ্ছে 30, সাইন 90 ইন্টু 3 যদি করি 270, 270 প্লাস 60, 270 প্লাস 60 মানে সেক হচ্ছে কত, এখানে সেক হয়ে যাচ্ছে আমার সেক 18, মানে সেকটা যেহেতু জোড় সংখ্যা তাহলে সেকটা সেকই রাখছি, সেক 60, আর তোমার যেহেতু এখানে সেকটা সেক আর 18, 18 মানে 19, তার মানে কত হচ্ছে 4 4 16, 4 4 16, এখানে আসবে 16 17 18, মানে দ্বিতীয় প্রথম পদে সেক কি হবে, সেক নেগেটিভ, সেক নেগেটিভ। এবার তারপরে সাইন, সাইনটা হচ্ছে কত, সাইনটা যেহেতু বিজোড় সংখ্যা তো এখানে কস হয়ে যাচ্ছে, কস 60, আর যেহেতু এখানে 3 চতুর্থ পদে সাইন নেগেটিভ, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি সাইন কস কেটে যাচ্ছে, তার মানে এটার মান কত হয়ে যাচ্ছে 1, একে অপরে অনুন্নক রয়েছে, সাইন 60 ডিগ্রি আর এখানে সেক 60, কস 60 ডিগ্রি আর সেক 60 একে অপরে অনুন্নক, এর মান তাহলে কি 1 হয়ে যাবে। এর তাহলে কত আর, এর সাথে আর রিলেশন পাবো, এর সাথে তাহলে আর রিলেশন আমরা পাচ্ছি। এবার তারপরে যদি আমরা দেখি কোসেক 1470 ডিগ্রি, কোসেক 1470 ডিগ্রি, কোসেক -1410 ডিগ্রি, এর মান কত হবে। কোসেক, কোসেক কি করে, মাইনাসটাকে বাইরে বার করে দেয়, কোসেক মাইনাসটাকে বাইরে বার করে দেয়, কোসেক 1410 ডিগ্রি, কোসেক 1410 ডিগ্রি, তার মানে কি কোসেক 1410 ডিগ্রি, তাহলে 90 ইন্টু তাহলে কত হচ্ছে, হম 1410, 1410 রয়েছে, তারপরে 1440 হয়ে যাবে তোমার, 9 16 যদি করি এখানে তাহলে 1440 পেয়ে যাবো, 9 16 144 হয়, 9 16 144 পাবো, তাহলে 1440 পেয়ে যাচ্ছি, -30 করে দিচ্ছি, -30 করে দিচ্ছি এটা, তার মানে 1410 পেয়েছি, 1440 থেকে 10 বাদে 30 বাদে 1410, তার মানে মাইনাস কোসেকটা কোসই থাকছে জোড় সংখ্যা, তাহলে কোসেকটা কোসেক এখানে জোড় সংখ্যা 16 রয়েছে, কোসেকটা কোসেকই থাকছে, আর যদি আমরা 4 4 16 প্রথম পদে চতুর্থ পদে থাকছে, চতুর্থ পদে কি, চতুর্থ পদে হচ্ছে কোসেক নেগেটিভ,
চতুর্থ পদে কোসেকটা নেগেটিভ, নেগেটিভ মানে প্লাস হচ্ছে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে কি সাইন 30 1/2 মানে 2 পাবো এটা। তাহলে বি এর কত, বি এর কিউ নম্বর অপশনে তাহলে হবে বি এর কিউ, বি তাহলে বি যেটা পাবো সেটা আমার কিউ নম্বরটাই পাবো, বি এর সাথে রিলেশন হবে কিউ, বি এর সাথে যেটা রিলেশন কোসেক 30 এর মান এটা ছিল সাইন 30, সাইন 30 এর মান 1/2, তার মানে 2 তো হবে। ভালো করে দেখো যে এটা ঠিক আছে তো। কোসেক 16, তারপর 16 × 90, 9 16 144, 1440, 1440 থেকে 30 বাদ দিয়ে দিচ্ছি 1460, তার মানে কোসেক কত পাদে রয়েছে, কোন পাদে রয়েছে কোসেকটা, 16, 4 4 16, 4 4 16 চতুর্থ পাদে মানে তৃতীয় পাদে, তৃতীয় পাদে কোসেক, তৃতীয় পাদে কোসেক নেগেটিভ, এখানে তৃতীয় পাদে কোসেক নেগেটিভ, তার মাইনাস প্লাস কোসেক 30 এর মান। তারপরে দেখছি সি নম্বরটা এবার, তারপরে আমি সি নম্বরটা করছি না, ডি নম্বরটা এবার দেখছি। ডি নম্বরটা আমার কত রয়েছে সাইন 30, সাইন 30 এর মান 1/2 লিখতে পারি। ডি নম্বর সাইন 30 এর মান 1/2 ইন্টু সাইন 210 ডিগ্রি, সাইন 210, সাইন 210, 210 মানে কি সাইন, তাহলে এটাকে লেখা যায় কত সাইন 90 ডিগ্রি ইন্টু আমি লিখবো কত 2, 180, 180 আর 20 মানে 30, 30 সাইন 330, 90 ইন্টু তাহলে এটাকে কত লাগা যাবে 3, 270 প্লাস 270 প্লাস হচ্ছে কত 60, প্লাস 60, তার মানে এখানে 1/2 ইন্টু সাইন হচ্ছে কত 30, যেহেতু জোড় সংখ্যা সাইনতে সাইন থাকবে, সাইন 30, সাইন যেহেতু দ্বিতীয় তৃতীয় পদে, তৃতীয় পদে তৃতীয় পদে সাইন নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ পাবো ইন্টু সাইনটা বিজোড় সংখ্যা, এটা যাবে কস 60, তাহলে তৃতীয় চতুর্থ পদে, চতুর্থ পদে সাইনটা কি নেগেটিভ, তার মানে এখানে মাইনাস পাবো, মাইনাস মানে প্লাস, সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান এটা মাইনাসে মাইনাসে, তাহলে এটা কি হলো প্লাস হয়ে গেল, সাইন 30 এর মান 1/2, কস 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি মানে সাইন 30, সাইন 30 এর মান কত সাইন 30, সাইন 30 এর মান হচ্ছে 1/2, 1/8, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি এর অপশন 1/ডি এর টি, ডি যেটা আছে সেটা টি হয়ে যাবে, ডি, ডি যেটা আছে সেটা টি। এবার ই নম্বর যেটা আছে, ই নম্বরটা যদি দেখি ট্যান 19 পাই -3 ডিভাইডেড বাই পাই, তাহলে এটা যদি যোগ করে তাকে দেখি, তার মানে কত হচ্ছে ট্যান 19 পাই যেহেতু রয়েছে 19 পাই -5 পাই, তার লসগু 6 যদি হয়ে যায়, 3 দুগুণে 6, 19 দুগুণে 38টা পাই, 38টা পাই মাইনাস এখানে কত 3, 3 5 15টা পাই, তার মানে কত হয়ে যাচ্ছে ট্যান 8 থেকে 5 বাদ কত 3, আর এদিকে হচ্ছে 3 থেকে 1 বাদ 2, 23 পাই ডিভাইড বাই 6, 23 পাই ডিভাইড বাই 6 একে লেখা যায় কত ট্যান 90 ডিগ্রি মানে π/2 ইন্টু কত লেখা যাবে যে π/2, আর এদিকে তোমার রয়েছে যদি আমি π/3 করি মানে লসাগু 6 হয়ে যাবে, লসাগু যদি আমার এদিকে 6 হয় তার মানে কত হচ্ছে 18 পাই, লসাগু, লসাগু যদি 6 হয় মানে 3, 3 6 18, 18, 3 6 18, π/3 আকারে যদি নিয়ে আসি 4 24, মানে এখানে আমি যদি ওখানে রয়েছে আমার কত 8 পাই, যদি করি 8 পাই যদি রাখি 8 ইন্টু π/2, তাহলে 3 দুনা 6, 3 8 24, 24 থেকে একবার 23, হ্যাঁ এটা হয়ে যাবে, তার মানে কত পেয়ে যাচ্ছে এখানে, এখানে যদি আমি দেখি তার মানে এখানে এটাকে একটু নিচে নামিয়ে দিই কম্প্রিহেনশন টাইপ কোশ্চেনটাকে, একটু স্পেস পেয়ে যাবো, তাহলে ট্যান আমার এখানে কত হয়ে যাচ্ছে, এই যদি জোড় সংখ্যা ট্যানটা ট্যানই থাকছে, ট্যান π/3 রাখছি, ট্যান যাবে কোন পদে রয়েছে 8, 8 হচ্ছে এখানে রয়েছে 8 মানে মাইনাস হচ্ছে, মাইনাস থাকলে আমার কত মাইনাস থাকলে ওই পাদেই থাকছে, প্লাস হয়ে গেলে চতুর্থ পাদে চলে যাবে, তাহলে যেহেতু মাইনাস হচ্ছে মানে ট্যান মাইনাস ট্যান π/3 মানে ট্যান চতুর্থ পদে, চতুর্থ পদে ট্যানটা ট্যানটা তাহলে কি চতুর্থ পদে ট্যানটা ট্যান হচ্ছে নেগেটিভ, চতুর্থ পদে ট্যান হচ্ছে কি আমার, চতুর্থ পদে ট্যান হচ্ছে নেগেটিভ,
তাহলে ট্যান কত, ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এর ট্যান হচ্ছে তোমার কত 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান কত √3। এখানে যদি 1/3 লসগু হচ্ছে, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা ভুল করলাম, এখানে 6 করে দিচ্ছি। তাহলে 6 যদি করে দিই তার মানে 3 লসগু 6 লসগু 3, 3 8 24, 24 থাকবে, হ্যাঁ π/6, ট্যান π/6। হয়তো বলছে এখানে ভুল কেন হচ্ছে, তাহলে মাইনাস কত, -1/√3। মানে ই এর যেটা হচ্ছে সেটা হচ্ছে পি নম্বরটা, ই এর পি নম্বর, আর বি, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে সি এর যেটা থাকছে সেটা আমার কি হয়ে যাবে, তাহলে সি এর এস নম্বরটা হয়ে যাবে, সি দাগে যেটা সেটা হচ্ছে আমার এস নম্বর হয়ে যাবে, সি এর এস নম্বরটা তাহলে অপশন তাহলে হয়ে যাবে এক্ষেত্রে। বইয়ের অ্যান্সারের সাথে তো মিলছে না মনে হচ্ছে। এর কিউ নম্বর বইটার যেটা রয়েছে, এর কিউ রয়েছে -330, সেক 60 ডিগ্রি, সেক মানে 1/cos 60 ডিগ্রি, কস কস করে গেছে, এটাই হবে তো, এটাই তো আছে। ঠিক আছে, দেখি যাক ভুল কোথায় কি হয়েছে, পরে দেখা যাবে। এটাই হলো অ্যান্সার তাহলে। এরপরে যেটা হচ্ছে তোমরা কালো কমেন্টে জানাবে, যদি কারো কোনো 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 জায়গায় ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই কোশ্চেনটা ভুল হয়েছে স্যার। এবার তারপরে হচ্ছে ঈদ আগের কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন। কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন আমাকে দিয়েছে কি, কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন হচ্ছে নিচের অনুচ্ছেদ অনুচ্ছেদ ভালোভাবে পড়ে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। ত্রিভুজ এবিসি এর এবিসি তিনটি কোণ বলেছে, ত্রিভুজ এবিসি এর এবিসি তিনটা কোণ দিয়েছে। এবিসি তিনটি কোণ যদি হয় তাহলে তিনটি কোণের সমষ্টি কত হয়, এবিসি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে ট্যান এ মাইনাস বি, তাহলে এক নম্বর যেটা অপশনটা বলেছে যে ট্যান এ মাইনাস বি /2 এর মান কত হবে। তাহলে এখানে দেখো সবটা অ্যান্সার কি b+c/2, বি, এখানে b+c/2 এরকম আকারে দিয়েছে, এ মাইনাস বি। তাহলে এটাকে আমি লিখতে পারি ট্যান এ প্লাস বি -2b লেখা যায়, /2 লেখা যায়। তাহলে ট্যান এ প্লাস বি এর মান আমি 180 ডিগ্রি লিখতে পারি, 180 ডিগ্রি -2b /2 লেখা যায়। এই 180 ডিগ্রি মাইনাস সি, 180 ডিগ্রি এই জায়গাতে লিখতে পারি কত, এ প্লাস বি এর জায়গাতে 180 ডিগ্রি মাইনাস সি লেখা যায় -2b। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে মানে কত যাবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস বি প্লাস বি+c/2 এটাকে লেখা যায়। ট্যান 90 ডিগ্রি মাইনাস, ট্যান 90 ডিগ্রি মাইনাস বি প্লাস, ট্যান 90 ডিগ্রি মাইনাস b+c/2। তাহলে ট্যানটা যেহেতু কটে হয়ে যাবে, ট্যানটা আমার কট হয়ে যাবে, কট 90 ডিগ্রি মাইনাস মানে b+c/2। কট যেহেতু ট্যানটা আমার কোন পদে, ট্যানটা আমার যদি প্রথম পদে রয়েছে সবচেয়ে পদে ট্যান b+c/2, তাহলে একের সি নম্বরটা তাহলে অ্যান্সার হবে। এই বি ট্যান এটা কট রয়েছে, তাহলে একের এ নম্বরটা অ্যান্সার হবে, সি নম্বর বলছি ট্যান একের এ নম্বর যেটা আছে সেটা অ্যান্সার। তাহলে একের এক্ষেত্রে অ্যান্সার কোনটা, এ নম্বরটা হচ্ছে আমার একের অ্যান্সার। এবার তারপরে যেটা 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বরে আমাকে দিয়েছে যে কস এ প্লাস বি প্লাস সাইন সি এর মান কত। আমাকে দিয়েছে যে কস এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সাইন সি এর মান কত হবে। যে কস এ প্লাস বি, কস এ প্লাস বি প্লাস সাইন সি এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। কস এ প্লাস বি, যেহেতু এখানে দেখো সবটা বি প্লাস সি আকারে রয়েছে, সি আকারে যেরকম রয়েছে, তো আমি এটাকে লিখতে পারি কি কস এ প্লাস বি মানে 180, যেহেতু আমরা জানি কি 180 তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি এর মান 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি এর যাতে 180 ডিগ্রি মাইনাস সি লেখা যায়। আর সি এর জায়গাতে লিখতে পারি কি, সি এর জায়গাতে লিখতে পারি
সাইন 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস অফ এ প্লাস বি লেখা যায়, যেহেতু এ প্লাস সি এর জায়গাতে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি লিখতে পারি। কসটা যেহেতু এখানে জোড় সংখ্যা রয়েছে 180, কসটা কসই থাকবে, কস সি, যেহেতু কসটা হচ্ছে কি দ্বিতীয় পদে কসটা নেগেটিভ, তার মানে এখানে মাইনাস পাবো, মাইনাস কস সি পাবো, প্লাস সাইন, যেহেতু সাইনটা সাইনই থাকবে, এ প্লাস বি পাবো, এ প্লাস বি, সাইন যেহেতু আমার দ্বিতীয় পদে সাইনটা কি হয়, দ্বিতীয় পদে সাইনটা তাহলে কি হচ্ছে, দ্বিতীয় পদে সাইন আমার মাইনাস থাকছে, দ্বিতীয় পদে সাইন পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভই থাকছে, তার মানে আমার অ্যান্সার কোনটা এখানে, তাহলে কি সাইন এ প্লাস বি মাইনাস কস সি পাচ্ছি। দুইয়ের তাহলে কি এ প্লাস বি মাইনাস কস সি, বি নম্বরটা অ্যান্সার, দুইয়ের বি নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে আমার অ্যান্সার, দুইয়ের বি নম্বর অ্যান্সার। এবার তারপরে চলে আছে 3 দাগের কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেন, সাইন বি প্লাস সি প্লাস সাইন সি প্লাস এ প্লাস সাইন এ প্লাস বি এর মান কত হবে? সাইন বি প্লাস সি প্লাস সাইন সি প্লাস এ প্লাস সাইন এ প্লাস বি এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। যেহেতু সাইন বি প্লাস সি, তাহলে এটাকে লেখা যায় কত, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস এ লিখবো, প্লাস সাইন সি প্লাস এর জায়গাতে লিখবো 180 ডিগ্রি মাইনাস বি, এ বি সি আকারে সবটা দিচ্ছি, প্লাস সাইন 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে সাইনটা যদি 180 ডিগ্রি রয়েছে তাহলে সাইনটা সাইনই থাকবে, এ সাইন যদি প্রথম পদে, এ দ্বিতীয় পদে সাইন পজিটিভ, প্লাস সাইনটা সাইনই থাকবে, বি দ্বিতীয় পদে সাইনটা পজিটিভ, প্লাস সাইন সি, সাইন দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, অপশন তাহলে কোনটা হয়ে যাবে, তাহলে অপশন হয়ে যাচ্ছে আমার 3-এর সি নম্বরটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, 3-এর সি নম্বর যেটা হচ্ছে সেটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার তারপরে আমার চলে যাচ্ছে এবার 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 2 দাগের কোশ্চেন আমাকে বলিয়েছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, ধরলাম এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এ বি সি ডি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে এ কোণের সাথে সি কোণের যোগফল 180 ডিগ্রি পাবো, আর বি কোণের সাথে ডি কোণের যোগফল কি পাবো, 180 ডিগ্রি পাবো। বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এ এর সাথে সি আর বি এর সাথে ডি। 1 নম্বর কোশ্চেন যেটা আমাকে দিয়েছে যে কস হাফ অফ এ প্লাস সি, তার মানে কস হাফ অফ এ প্লাস সি, তার মানে কি এ প্লাস সি ডিভাইডেড বাই 2 প্লাস কস বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এর মান কত হবে? তার মানে কত হচ্ছে, এ প্লাস সি এর মান 180 ডিগ্রি, 180 কে 2 দিয়ে ভাগ করে 90 পাবো, প্লাস কস বি প্লাস ডি মানে 180 মানে 90 পাবো, 90 পাবো, কস 90 ডিগ্রির মান কত 0, আর কস 90 মান 0, তার মানে কি 0 পাচ্ছি, সি নম্বরটা অপশন একের, তাহলে কি সি নম্বরটা অপশন হচ্ছে। তারপর 2 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এখন সাইন এ আমাকে দিয়েছিল যে সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি, এর জায়গাতে আমি কি লিখতে পারি, এর জায়গাতে আমি সি লিখতে পারি, কারণ সি প্লাস ডি এর এ প্লাস সি এর মান 180 ডিগ্রি ছিল, তাহলে এর জায়গাতে আমি লিখতে পারি 180 মাইনাস সি, প্লাস বি এর জায়গাতে লিখতে পারি সাইন 180 যে মাইনাস ডি, আর মাইনাস সাইন সি যেটা আছে সেটাই রাখছি, মাইনাস সাইন সি যেটা আছে সেটাই রাখছি, মাইনাস সাইন ডি যেটা আছে সেটাই রাখছি, সাইন সি সাইন ডি। সাইনটা যেহেতু জোর 180 রয়েছে, সাইনটা সাইনই রাখবো, 180 বা পায়ের ক্ষেত্রে কি সাইনটা সাইনই থাকে, আর সাইন যেহেতু আমার দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে সাইনটা সাইনই থাকছে, পজিটিভই থাকছে, প্লাস সাইন ডি এখানে হয়ে যাবে, আর দ্বিতীয় পদে সাইন পজিটিভ, মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি, প্লাস সাইন সি মাইনাস সাইন সি প্লাস সাইন ডি মাইনাস সাইন ডি কেটে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে 0, 0 হয়ে যাচ্ছে, তাহলে এর অপশন এ নম্বরটা। এরপরে 3 নম্বর কট এ যেটা ছিল, 3 নম্বরে আমার দেওয়া আছে কট এ প্লাস 3 নম্বর যেটা হচ্ছে কট এ
3 নম্বর cot a প্লাস cot b প্লাস cot c প্লাস cot d এর মান কত হবে? তাহলে যেহেতু a এর সাথে c ছিল, b এর সাথে d ছিল, আমি এটাকে করছি কি, এটাকে লিখছি 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস c, আর বিটাকে লিখছি 180 ডিগ্রি 180 মাইনাস ডি, যেটা ছিল cot c প্লাস cot c সেটা থাকলো, প্লাস cot d যেটা ছিল সেটা রাখলাম। তাহলে কটটা কটই থাকবে, যেহেতু জোড় সংখ্যা রয়েছে cot c, cot যেহেতু দ্বিতীয় পদে নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ চলে আসবে, প্লাস এটাও আবার কি, এটাও আবার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, cot d, cot 180 ডিগ্রি মাইনাস ডি, তার মানে cot d মাইনাস আর cot d পাবো, প্লাস cot c প্লাস cot d থাকলো, মাইনাস cot c প্লাস cot c মাইনাস cot d প্লাস cot d কেটে যাচ্ছে, তার মানে 0 হচ্ছে। তাহলে অপশন কোনটা? বি নম্বরটা অপশন। তাহলে তিনের অপশন বিটা পেলাম, এইভাবে ওটা হলো। এরপরে আমরা অ্যাসারশন রিজনিং যেটা টাইপ রয়েছে, এখানে অ্যাসারশন রিজনিং এর কি বলেছে, প্রতিটি প্রশ্নের বিবৃতি 1 বিবৃতি 2 দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটির নিচের কোন বিকল্পটি এ বি সি ও ডি এর মধ্যে সঠিকভাবে ব্যাখ্যা করে? বিবৃতি এ বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 সঠিকের কারণ, বি বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 সঠিকের কারণ নয়, সি বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়, ডি বলেছে বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক। তাহলে এরকমের ক্ষেত্রে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই পড়তে হবে, প্রথমে আগে পড়ে নেবে, পড়ার পরে তারপরে অ্যান্সার করবে। তাহলে এখানে যেহেতু 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বিবৃতি 1 যেটা রয়েছে, যদি বলেছে sec থিটা প্লাস tan থিটা সমান m, m এর মান নট ইকুয়াল টু 0 হয়, তবে sin থিটার মানটা কি এটা হবে? বিবৃতি 2 বলেছিল থিটার যে কোনো মানের জন্য cos থিটা নট ইকুয়াল টু 0 হয়, তবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা 1, থিটার যে কোনো মানের জন্য cos থিটা নট ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক আছে, যেহেতু cos থিটার নিচে থাকবে 1 বাই আকারে থাকে, sec থিটাকে লেখা যায়। তাহলে বিবৃতি 2টা তো সঠিক হচ্ছে, বিবৃতি 2 যেটা আছে সেটা তো সঠিক দেওয়া আছে, এটা এখান থেকে বলতে পারছি, বিবৃতি 2টা হচ্ছে সঠিক। এবার এই বিবৃতি 2 এর কারণে কি আমি এটা লিখতে এই জিনিসটা যেতে পারবো, বিবৃতি 1টাকে করতে পারবো, সেটা আবার দেখছি। যেহেতু sec থিটা বিবৃতি 1 এ আমাকে দিয়েছিল, একের বিবৃতি 1 যেটা আমাদের কোশ্চেনটা বলেছে, একের বিবৃতি 1 যেটা আমাকে দিয়েছে যে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা এর মান আমাকে বলেছে m, এটা m বলে, তাহলে sin থিটার মান আমাকে এখান থেকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কি sec স্কয়ার থিটা, এই যে বিবৃতি 2 থেকে এখান থেকে আমি বলতে পারছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, থিটার যে কোনো মানের জন্য cos থিটা মানে নট ইকুয়াল টু 0, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান তাহলে 1 বলতে পারবো। এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্র ফেলি, তাহলে sec থিটা প্লাস tan থিটা, আর একটা পাবো sec থিটা মাইনাস tan থিটা, এটার মান sec থিটা প্লাস tan থিটা মান m হচ্ছে, তাহলে m ইনটু sec থিটা মাইনাস tan থিটা এর সমান 1 বলতে পারবো। তাহলে এখান থেকে sec থিটা মাইনাস tan থিটার মান বলতে পারবো কত, 1 বাই m বলতে পারবো, যে sec থিটা মাইনাস tan থিটা মান 1 বাই m, উপরেরটাকে 1 দিয়ে দিচ্ছি, তারপরটাকে 2 দিয়ে দিচ্ছি, 1 এর সাথে 2 যদি যোগ করো tan থিটা কেটে যাবে, tan থিটা কেটে যাবে, তাহলে থাকবে কত, 2 sec থিটা পাবো, 2 sec থিটা সমান m প্লাস 1 বাই m পাবো। এখান থেকে sec থিটার মান আমি sec থিটা লিখতে পারছি কত, m যদি লসাগু হয়ে যায় তাহলে m স্কয়ার প্লাস 1, m স্কয়ার প্লাস 1, তাহলে sec থিটার মান ছিল, তাহলে sec থিটা সমান কত লাগে, 2 এখানে গুণ আকার ছিল, এবারে ভাগ আকার হয়ে যাবে 2m। তাহলে আমি এখান থেকে আমি বলতে পারছি কি cos থিটার মানটা আমি বলতে পারবো, sec থিটা সমান এত পেলাম, তাহলে cos থিটা কত হয়ে যাবে, উল্টে যাবে, cos থিটাটা উল্টে যাবে, cos থিটা হয়ে যাবে কত, 2m ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1। এটা এখান থেকে আমি sin থিটার মান নির্ণয় করব, তাহলে sin থিটার মানটা কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin থিটা সমান বলতে পারি আছে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস cos থিটার মান যেটা পেয়েছি 2m ডিভাইডেড বাই
এম স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা মানে আমরা পাবো। তাহলে যদি লক্ষ্য করো তাহলে এখানে কত হচ্ছে, রুট ওভার অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি করি তাহলে এম স্কোয়ার নিচে কত পাচ্ছি, এম স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। প্রমাণটা কত ছিল, নিচে কি এম স্কোয়ার প্লাস ওয়ান আছে, আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার একবার, তাহলে এখানে কত পাচ্ছি, এম স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস উপরেরটা হোল স্কোয়ার কত, ফোর এম স্কোয়ার পাচ্ছি, ফোর এ বি। তাহলে এটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, মাইনাস ফোর এ বি কিছু সূত্র ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আমরা সূত্র জানছিলাম কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানি কি, এটা জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র ছিল এখান থেকে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আরেকটা সূত্র লাগছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এখানে দেখো এ প্লাস, এ বলতে এম স্কোয়ার, বি বলতে ওয়ান, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এটা কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। উপরে যেটা পাবো নিউমারেটরটাতে এ বলতে এম স্কোয়ার, এ বি বলতে ওয়ান, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। রুটের বাইরে বার করলে পেয়ে যাবো কত, এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এম স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কি হচ্ছে, এই অপশনটা তাহলে কি হচ্ছে, ট্রু হচ্ছে, বিবৃতি ওয়ানটা সত্য। আর বিবৃতি টু এর কারণে তো যেতে পারলাম, এখান থেকে এটা রিলেশনের কারণে এই রিলেশনে আমি আসতে পারলাম। তাহলে বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টুও সঠিক, আর বিবৃতি টুটা হচ্ছে কি বিবৃতি ওয়ান সঠিকের কারণ। তাহলে অপশন এ নম্বর যেটা হচ্ছে এটা তাহলে অ্যান্সার। তাহলে একের অপশন হচ্ছে কি এ নম্বরটা আমার অ্যান্সার হবে, একের এ নম্বরটা তাহলে অ্যান্সার হবে। এবার তারপরে চলে যাবো আমরা দুই দাগের কোশ্চেনে। দুই দাগের কোশ্চেন এখানে এটা নেই, আমাকে কোশ্চেনটা নিয়ে আসতে হচ্ছে একবার, আর সব লাস্টে ছিল 87 নম্বর। কোথায় গেল কোশ্চেনটা ভাই, চাই চলে আয় নিচে, হ্যাঁ একটু আরো নিচে নামাতে হবে। এবার দুই নম্বর বিবৃতি দুই, দুই নম্বর কোশ্চেনটা। এবার এই দুই নম্বর কোশ্চেনটা, দুই নম্বর কোশ্চেন আমাকে, দুই নম্বর কোশ্চেনে বলেছিল যদি, প্রথমে আগে বিবৃতি ওয়ান বিবৃতি টু দুটো আগে পড়ে নেবো, তারপরে আমরা কোশ্চেন দেখবো। বলেছে যদি এক্স বিলংস টু রিয়েল নাম্বার এক্স নট ইকুয়াল টু জিরো হয় তবে থিটার কোন মানের জন্য কস থিটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে না। দুই নম্বর বিবৃতি বলেছিল কোনো ধনাত্মক সংখ্যা এবং তার অনন্যকের যোগফল কখনোই দুই অপেক্ষা ক্ষুদ্রতর হবে না। কি বলেছে, বিবৃতি ওয়ান আর বিবৃতি টু, বিবৃতি ওয়ান একটা আমাকে এক্স এর মান রিয়েল নাম্বার যে কোনো এক্স এর মান জিরো হবে না, আর বলেছে থিটার যে কোনো মানের জন্য কস থিটার মান এত হবে না, কস থিটার মান এই মানটা হবে না, এটা আমাকে বলেছে। বিবৃতি টু বলেছে কোনো ধনাত্মক সংখ্যা, কোনো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা মানে কি পজিটিভ নাম্বার, যে কোনো আমি একটা পজিটিভ নাম্বার যদি তুলি, যে কোনো একটা পজিটিভ নাম্বার যদি তুলি মানে গ্রেটার দেন জিরো, যে কোনো একটা পজিটিভ নাম্বার তুলি তার অনন্যক, অনন্যক মানে কি, যদি এ একটা পজিটিভ নাম্বার হয় তার অনন্যক মানে কি ওয়ান বাই এ, এটা হয়ে যাবে কি অনন্যক। অনন্যকটাও কি হবে, গ্রেটার দেন জিরোই হবে, অনন্যকটাও তো গ্রেটার দেন জিরো হবে। বলছে তাদের যোগফল মানে এ প্লাস ওয়ান বাই এ, এদের যোগফল, যোগফলটা কি হবে, যোগফলটা দুটোর সমষ্টির যোগফল, যোগফলটাও কি হবে লেস দেন জিরো হবে, জিরো থেকে ছোট পাবো, জিরো থেকে বড় পাবো না, জিরো থেকে ছোট, ক্ষুদ্রতর হবে না, ক্ষুদ্রতর হবে দুই অপেক্ষা, এখানে কি বলেছে কখনোই দুই অপেক্ষা ক্ষুদ্রতর হবে না, দুই অপেক্ষা ক্ষুদ্রতর হবে না। তাহলে জিরো থেকে বড় হবে, জিরো থেকে ছোট কোনোদিন হবে, হবে না তো, জিরো থেকে বড় হবে, যেহেতু দুটো পজিটিভ নাম্বার, দুটো পজিটিভ মানে জিরো থেকে বড় দুটো নাম্বার, অনন্যকটাও জিরো থেকে বড় হবে, তাহলে তাদের যোগফল যেটা পাবো, যোগফলটাও কি পাবো জিরো থেকে বড় পাবো।
ধনাত্মক সংখ্যা, কোনো ধনাত্মক সংখ্যা 0 থেকে বড় পাবো, তো 0 থেকে বড়, কিন্তু বলেছে কখনোই ক্ষুদ্রতর কি 2 অপেক্ষা ক্ষুদ্রতর হবে না, 2 থেকে ছোট হবে না, 2 থেকে বড় হবে তাদের যোগফলটা, যে কোনো ধনাত্মক 2 থেকে বড় হবে। যেমন দেখো, যদি আমি এর মান যদি 2 নিই, যে কোনো ধনাত্মক সংখ্যা 2, তাহলে অনন্য কি হবে 1/2, তাদের যোগফল কত পাবো, 2 থেকে কি পাবো, আড়াই পাবো, আড়াই পাবো না, এটা 2 থেকে তো বড়, 2 থেকে বড় না, 2 থেকে বড় 3 নাও, তার অনন্য কত হবে, যে কোনো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে পজিটিভ 3 নাও, এর দুটো যোগফল 1/3, এটাও তো সবসময় 2 থেকে বড় পাবো, 2 থেকে বড় পাবো, 2 আপে ক্ষুদ্রতর হবে না, 2 থেকে ছোট হবে না, 0 থেকে বড় হবে, কিন্তু 2 থেকে ছোট হবে, 2 থেকে ছোট হবে না, ক্ষুদ্রতর এটা আমরা চেক যাচাই করলাম, সাইন চিহ্ন পজিটিভ, সাইন চিহ্ন যাচাইয়ের জন্য এটা আমরা দেখে নিলাম সাইনটা কি হবে। তাহলে বিবৃতি 2টা তাহলে কি বলছে, সঠিক বলছে। আর বিবৃতি 1 যেহেতু 2 থেকে বড় হবে, এখানে বলছে কি তাহলে কি থিটার যে কোনো মানের জন্য cos থিটার মান x² + 1/x² হবে না, ঠিক cos থিটার মান x যে কোনো রিয়েল নাম্বার, cos থিটার মান এটা যে কোনো রিয়েল নাম্বার, বলছে x যে কোনো রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যার জন্য cos থিটার মান x² + 1/x² হবে না, cos থিটার মান, থিটার মান x এর মান যেহেতু 0 না, x এর মান যে কোনো রিয়েল নাম্বার রয়েছে, যে কোনো বাস্তব সংখ্যা, আমরা কি জানি cos থিটার মান কি জানি, cos থিটার মান কি হবে, -1 থেকে 1 এর মধ্যে হয়, থিটার যে কোনো মানের জন্য cos থিটার মান কি হবে, -1 থেকে 1 এর মধ্যে হবে, -1 থেকে +1 এর মধ্যে হয়। আর x² + 1/x² এর মানটা, যেহেতু এই a + 1/a মানে এটা কি বাস্তব সংখ্যা, তো তার মানে কি x যদি একটা বাস্তব সংখ্যা হয়, দ্বিতীয় কন্ডিশনে যে বিবৃতি 2 কন্ডিশন থেকে যে বলতে পারবো কি, বিবৃতি 2 কন্ডিশন থেকে আমরা বলতে পারবো কি, একটা বাস্তব সংখ্যা যদি x নিই, তার অনন্যক, এই অনন্যকটা গ্রেটার দেন 2 হবে, 2 হবে না, 2 থেকে কি বলেছে ক্ষুদ্র হবে না, 2 থেকে ক্ষুদ্রতর হবে না, 2 থেকে বড় হবে, 2 থেকে ক্ষুদ্রতর হবে না মানে কি 2 থেকে বড় হবে, মানে গ্রেটার দেন 2 হবে, এর মানটা গ্রেটার দেন 2 হবে, 2 তো হবে না, গ্রেটার দেন 2 হবে, গ্রেটার দেন 2 হবে, অর্থাৎ গ্রেটার দেন লেস ইকুয়াল টু 2 হবে, 2 2 হতে পারে, 2 থেকে বড় হবে, 2ও হতে পারে, কারণ 1 হয়ে গেলে 1 এর অনন্য 1/1ই হয়, তার মানে 2 পেয়ে যাব, যদি বাস্তব সংখ্যাটা তো 1 যদি হয়ে যায়, 0 ধনাত্মক সংখ্যা মানে 0 মানে 1 থেকে শুরু, তো মানে গ্রেটার দেন ইকুয়াল টু 2 পাবো, গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে, তাহলে এটার মান x² + cos থিটার মানটা কি, তাহলে x² + 1/x², এটা সূত্রটা কত লিখতে পারি, এটা কার সূত্র, a² + b², এটা তো কি a² + b² মানে a + b তার হোল স্কয়ার -2ab, 2ab, তাহলে x + 1/x এর মান যদি 2 থেকে বড় হয় অথবা 2 যদি হয়, 2 ধরলে 0 হয়ে যাবে, 2 ধরলে তো 0 পেয়ে যাবো, 0টা তো এর মধ্যে থাকছে, আর 2 থেকে যদি বড় হয়, 2 থেকে বড় আমি ধরলাম যে 2 থেকে বড় হবে 3 যদি হয়ে গেল, বাই চান্স যদি এর মানটা 3 পেয়ে গেলাম, 3 থেকে একবার কত 1 পেয়ে যাবো, 4 হয়ে গেলে, তাহলে 4 যদি হয়ে যায় 2 থেকে বড়, 2 থেকে বড় 2 হলে x এর মানটা যদি এই x + 1/x এর মান 2 হলে তো এটা রিলেশনটা স্যাটিসফাই করে যাবে, এটা হতে পারে, অথবা একটা সূত্র তো আর ছিল a মাইনাস, তাহলে a + b তার হোল স্কয়ার -2ab, তাহলে এর মানটা তাহলে কি হচ্ছে, যদি 4 হয়ে গেল 4 থেকে 2 বাদ কত পেয়ে যাবো, যদি 4 হয়ে গেল তাহলে 4 - 2, 4 থেকে 2 বাদ 2 পেয়ে যাবো, তাহলে x² এর মান কি cos থিটার মান, তাহলে কি cos থিটার মান কি 2 হতে পারে, সব ক্ষেত্রে তো হচ্ছে না, জিরোর ক্ষেত্রে বলতে পারি x + 1/x এর মান যখন আমরা 1 পাচ্ছি, 2 থেকে বড় 2 পাচ্ছি তখন হচ্ছে, 2 পাচ্ছি তখন হচ্ছে, 3 যদি পাই তখন 3 থেকে 1 বাদ কত হয়ে যাবে, 1 হবে, 1 হলে তখন পেয়ে যেত, 4 হলে, তাহলে cos 0 এর মান তো 1 কখন হয়, থিটার মান তো x এর মান তো 0 হবে না, 0 তো হবে না, থিটার যে কোনো মানের জন্য এখানে বলেছিল, থিটার যে কোনো মান, তাহলে 1 হতে পারে, 1 সব ক্ষেত্রে তো হচ্ছে না, যে কোনো বাস্তব মানের জন্য বলেছিল, এখানে যে বলেছিল থিটার যে কোনো মানের জন্য, তাহলে যে কোনো মানের জন্য সব ক্ষেত্রে কি হচ্ছে, হচ্ছে না, তো সব ক্ষেত্রে যেহেতু সব ক্ষেত্রে এই মানটা তাহলে হবে না, সব ক্ষেত্রে কিন্তু এই মানটা হবে না,
হবে না যেতে বলেছিল, সব ক্ষেত্রে হচ্ছে না, তাহলে সব ক্ষেত্রে এর এই cos থিটার মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে না, তাহলে বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টু ও সঠিক হচ্ছে। বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টু ও সঠিক, আর বিবৃতি টু এর কারণে বিবৃতি ওয়ানটা আমরা বলতে পারছি, তাহলে কি এক্ষেত্রেও কি অপশন এ নম্বরটাই হবে, এক্ষেত্রে অপশন এ নম্বরটাই হবে। তাহলে এরকম ভিডিও, তাহলে যদি তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ক্লাসগুলোকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, যারা এখনো পর্যন্ত লাইক করেন তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাদের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তাই বলবো ভিডিওটাকে লাইক করবে। এরপরে ক্লাস যেটা হবে সেটা অবশ্যই বলে দেওয়া হবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে আবার।